আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে লেকচারটা দেখার পর তোমাদের মন কিন্তু আরও ভালো হয়ে যাবে। কেন বলো তো? দেখো, আমাদের আম্মুরা কি করে, যখন একটা খাবার রান্না করে সুন্দর করে মজা করে দেন, অনেক যত্ন নিয়ে রান্না করে, রাইট? হ্যাঁ। দেন আমাদের সুন্দর মতো সার্ভ করে দেয়, আমরা জাস্ট কি করি, খাই, রাইট? হ্যাঁ। সো আমি তোমাদেরকে আজকের হায়ার ম্যাথের সমতলীয় ভেক্টর যে চ্যাপ্টারটা, এটা তোমাদের আমি সুন্দর মতো রান্না করে দিব অ্যান্ড সুন্দর করে সার্ভ করে দিব। তোমরা জাস্ট কি করবা জানো? খাবা। ওকে, মানে মাথায় ঢুকাবা। তো চলো রান্না শুরু করি। চলো লেকচার শুরু করি। তো আমাদের সমতলীয় ভেক্টরের এটা ফার্স্ট টাইপ, মানে দুইটা টাইপ থাকবে। তো এটা ফার্স্ট টাইপ। অ্যান্ড দেখো, শুরুতে আমাদের কি আছে? শুরুতে রাশি। রাশি কাকে বলে এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে কি বলে? রাশি বলে। হ্যাঁ। তো পরিমাপযোগ্য মানে যা কিছু কি পরিমাপ করা যায়। হ্যাঁ। তো রাশি আসলে দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার? দুই প্রকার। একটা স্কেলার রাশি, নাম্বার 2 ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি আসলে একটা অদিক রাশি। মানে কি? এই রাশিটা প্রকাশের জন্য শুধু একটা মান লাগে। কি লাগে? শুধুমাত্র মান লাগে। মান লাগে। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার বয়স কত, তুমি বলবা যে আমার বয়স 16 ইয়ার্স। না, বলো আমার বয়স 16 বছর, বা এরকম জাস্ট একটা মান দিয়ে তোমার বয়সটা বলতে পারছো যে কি 16 বছর। হ্যাঁ। এখন এটার জন্য কি কোনো দিক লাগতেছে যে 16 বছর কোন দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে? লাগে না, লাগে না। এর মানে যে রাশি প্রকাশের জন্য শুধু একটা মানই এনাফ, ওটাই কি স্কেলার রাশি। এখন আসো ভেক্টর রাশি কাকে বলে। দেখো, স্কেলার রাশি প্রকাশের জন্য কিন্তু জাস্ট একটা মান লাগছিল। ওকে, যদি বলি যে তোমার হাইট কত, তুমি জাস্ট বলবা যে আমার হাইট এটা। বা আমি যদি বলি যে তোমার আচ্ছা এখন কয়টা বাজে, তুমি জাস্ট বলবা যে 120 বা সামথিং, বলবা কিছু একটা। তো এইটা প্রকাশের জন্য জাস্ট একটা মান লাগতেছে। কিন্তু ভেক্টর রাশি প্রকাশের জন্য মান লাগবে প্লাস দিকও লাগবে। ওকে, যেমন আমি যদি বলি যে তোমার স্কুল কোন দিকে, তুমি যদি এক্স্যাক্টলি জাস্ট একটা মান বলো যে আমার স্কুল 5 কিলোমিটার দূরে, এটা বললে কি হবে? আমি 5 কিলোমিটার উত্তর দিকে যাবো, একবার দক্ষিণে যাবো, একবার কি পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, আমি সব জায়গায় কি রাউন্ড করে বেড়াবো। এক্স্যাক্টলি এটা দিয়ে কিন্তু তোমার স্কুলের মান, মানে স্কুলটা এক্স্যাক্টলি কোথায় আছে এটা কিন্তু প্রকাশ করা গেল না। এখন এটা প্রকাশের জন্য দুইটা জিনিস লাগবে। সেটা কি? একটা মান লাগবে, একটা দিক লাগবে। আমি যদি তোমাকে বলে দেই যে এরকম যে আমার স্কুল বাসা থেকে 5 কিলোমিটার দূরে উত্তর দিকে, তুমি তখন ডিরেক্ট উত্তর দিকে 5 কিলোমিটার দূরে যে তোমার স্কুলটা পাচ্ছ। এর মানে সরণ, মানে এই যে সরণ, যেমন সরণ একটা ভেক্টর রাশি, কারণ এটা প্রকাশের জন্য মান লাগে, দিক লাগে। ওকে, তো এই যে দেখো আমি স্কেলার রাশির কিছু উদাহরণ লিখে রাখছি। দৈর্ঘ্য, তারপরে দূরত্ব। তোমার আমার দূরত্ব কত? তুমি কি বলো যে আমার আর তোমার দূরত্ব 5 মিটার উত্তর দিকে, এরকম বলো না। কিন্তু দূরত্ব নর্মালি কতটুকু দূরে আছে এটা বোঝায়। আচ্ছা, ভর, তাই না? যদি বলি তো তোমার ওজন মানে সরি, ওজন না, ওজন কিন্তু আবার আলাদা। ওকে, ওজন কিন্তু ভেক্টর রাশি। আমাদের ভর মানে আমরা কত কেজি, এটা সায়েন্সের ভাষায় কিন্তু ভরকে আমরা মানে আমরা নর্মালি বলি তোমার ওজন কত, তখন আমরা বলি আমরা এত কেজি এত কেজি। অ্যাকচুয়ালি ওজন আলাদা পদার্থবিজ্ঞানে। তো দেখো, ভর একটা স্কেলার রাশি। যদি বলি তোমার ভর কত, তুমি বলবো যে আমার ভর কত, 50 কেজি, এরকম সামথিং। তো এরকম দেখো, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। যেমন আজকের তাপমাত্রা কত, তুমি জাস্ট একটা মান দিয়ে প্রকাশ করতে পারতেছো যে আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস সামথিং, এরকম। ঠিক আছে? তাহলে দেখো, এখন ভেক্টর রাশি কিন্তু দুইটা মান, একটা মান লাগতেছে, একটা দিক লাগতেছে। আমি একটু লিখি, এটার শুধু কি লাগে, মান লাগে। আর এটা প্রকাশের জন্য মান লাগে প্লাস দিক লাগে। তো দেখো, আমাদের চ্যাপ্টারের নাম কি, ভেক্টর। হ্যাঁ। তো আমাদের স্কেলার রাশি নিয়ে কোনো কাজ নেই, এমসিকিউতে আসতে পারে, তাই আমি লিখে রাখছি। আমাদের কাজ ভেক্টর রাশি নিয়ে। এন্ড আমি দেখো কিছু টপিক লিখে রাখছি। আমি এখন জাস্ট এই কয়টা টপিক আমি তোমাদের শেষ করবো। এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। টপিক জাস্ট দেখে মনে অল্প কিছু, বাট ভিতরে কিন্তু একটু ডিটেলস আছে। ওকে, চলো শুরু করি। আচ্ছা, তো এখন আসো ভেক্টর রাশিকে কি কি উপায় আমরা চিনবো। দেখো, ভেক্টর রাশি প্রকাশের জন্য দুইটা উপায় ব্যবহার করা হয়। একটা জ্যামিতিক উপায় ব্যবহার করা হয়, আর একটা অক্ষরের মাধ্যমে ব্যবহার করা হয়। যেমন এখন ধরো তুমি এখানে ছিলা, একদম ভালোভাবে দেখবা, তুমি এখানে ছিলা, এখান থেকে তুমি সোজা এদিকে গেছো, এই যে এদিকে গেছো। তুমি ধরো শুরুতে ও বিন্দুতে ছিলা, তুমি এখন এ বিন্দুতে আছো। তো তুমি যে শুরুতে এই যে বিন্দুতে ছিলে, এটাকে বলা হয় আদি বিন্দু। কি বলে? আদি বিন্দু। আদি বিন্দু
বা ইনিশিয়াল পয়েন্ট, অ্যান্ড এটাকে হচ্ছে শেষ বিন্দু বলে। ওকে, শেষ বিন্দুও বলে, আবার অন্তবিন্দুও বলে। অন্তবিন্দু, অন্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। এখন যদি এটা দেখো, তুমি ও থেকে এ এর দিকে গেছো, ও থেকে এ এর দিকে গেছো, রাইট? হ্যাঁ, এই যে এটার মানে হচ্ছে তুমি ও থেকে এ এর দিকে গেছো, মানে ও থেকে শুরু করে এ এর দিকে গেছো, রাইট? তো এই জন্য ভেক্টর চিহ্নটাকে এভাবে দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে তুমি যে শুধু এটা লেখার দরকার নেই, তুমি এভাবেও প্রকাশ করতে পারো। এটা হচ্ছে জ্যামিতিক উপায়, যে তুমি ও বিন্দুতে ছিলে, তুমি এতে গেছো, এই যে এভাবে এই চিহ্ন দিয়ে, মানে এই চিহ্ন মানে কি, মানে তুমি এদিকে গেছো। আচ্ছা, এটা একটা এইভাবে প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে দেখো অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন ধরো যে কোনো একটা ভেক্টর আমি যদি ধরি, যে এখান থেকে একটা ভেক্টর এদিকে গেছে, যে ভেক্টর হচ্ছে পি ভেক্টর, পি। ধরো আমি এটাকে বলি যে এটা হচ্ছে পি ভেক্টর। এটাকে কিভাবে প্রকাশ করা হয় অক্ষরের মাধ্যমে? এই যে দেখো, অনেকভাবে প্রকাশ করা যায়। যেমন আমি জাস্ট পি ভেক্টর দিতে পারি, তারপরে হচ্ছে পির উপর একটা লাইন দিতে পারি, ওকে, অথবা পির উপর নিচে লাইন দিতে পারি, অথবা এটাকে বোল্ড করে লিখতে পারি, বোল্ড করে লিখতে পারি, এভাবে। এইভাবে তোমার ভেক্টর প্রকাশ করা হয়। তো আমাদের বইয়ে জাস্ট ভেক্টর প্রকাশের জন্য এই যে এটা ইউজ করা হয়, অথবা এটা। ওকে, এখন আমরা ঝটপট করে কিছু নিয়ম শিখে ফেলবো। যে এটা 2 3 4 5 6 7, এগুলো আমরা জাস্ট অনেক ফাস্ট শিখে ফেলবো। তারপর হচ্ছে উদাহরণ শুরু করব, তোমাদের যেগুলো সিকিউতে মেনলি আসবে। আর বেসিক হচ্ছে এই যে 2 থেকে 7 পর্যন্ত বেসিক। ওকে, তো চলো আগে এবার হচ্ছে 2 এ দেখো কি আছে, সমান ভেক্টর। সমান ভেক্টর আমরা শিখবো এখন। সমান ভেক্টর, সমান ভেক্টর। আচ্ছা, এখন জানতে হবে না সমান ভেক্টর কি। দেখো, নামিয়ে যার পরিচয়, যে ভেক্টরের মান সমান তাকে সমান ভেক্টর বলে। এটার মানে কি? এখন ধরো তুমি এই বিন্দুতে ছিলা, তুমি এই বিন্দুতে ছিলা, তুমি এখন সোজা গেছো, আমি একটু বাঁকা হয়ে গেছে, তো এখান থেকে তুমি সোজা গেছো এই পর্যন্ত, এখান থেকে এতটুকু গেছে, তুমি 5 মিটার গেছো। ধরো তুমি 5 মিটার গেছো, তুমি এখানে ছিল আগে, ধরো এতে ছিল, তুমি বিতে গেছো। এখন তোমার একজন সেম, তুমিও যেদিকে যাচ্ছ সেম এদিকে আরেকটা ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড এই বিন্দুতে, এই বিন্দু না অন্য একটা বিন্দুতে ছিল, বাট সেম দিকে যাচ্ছে, প্লাস তুমি 5 মিটার গেছো, সেও হচ্ছে 5 মিটার যাচ্ছে। ওকে, ধরো ও হচ্ছে সিডি, মানে সি থেকে ডি বিন্দুতে যাচ্ছে। এখন দেখো এই যে ভেক্টরটা দেখছো যে এ থেকে বিতে যাচ্ছে, এই ভেক্টরটা এইভাবে প্রকাশ করতে হবে। দেখো এবি, এবি ভেক্টর মানে হচ্ছে ও হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে। এই এবি ভেক্টরের মান কত? মান 5 মিটার। 5 মিটার মান প্রকাশের জন্য দেখো কি করতে হবে, এবি ভেক্টরের সাথে একটা মডুলাস দিতে হবে। এটার মানে হচ্ছে এই ভেক্টরের মান। এই এবি দ্বারা কিন্তু মান বোঝায় না, যখনই তুমি মডুলাস দিবা তখনই মানে হচ্ছে এই এবি ভেক্টরের মান। ওর মান কত? 5 মিটার, দেখতেছো 5। এবার তোমার ফ্রেন্ডেরটা দেখো, তোমার ফ্রেন্ড হচ্ছে সি থেকে ডি এর দিকে যাচ্ছে, সি থেকে ডি যাচ্ছে সেম দিকে, সেম দিকে, তাহলে ওর মান কত? সিডি, ওর মানও দেখো 5। এর মানে তোমার মানও 5, তোমার ফ্রেন্ডের মানও 5 মিটার। তোমরা সেম দিকে যাচ্ছ। যদি কোনো এরকম ভেক্টর হয় যে সমান, মানে মানও সমান দিকও সমান, তাহলে সেটা হচ্ছে সমান ভেক্টর। ক্লিয়ার? যে ভেক্টরের মানে সমজাতীয় হতে হবে। আবার কিন্তু সমজাতীয় মানে কি, ধরো মিটার, ও হচ্ছে এখানে মিটারে দেওয়া আছে, মিটারই হতে হবে। তোমার এখন আমি যদি বলি যে এত লিটার, লিটার কি হয় কখনো? না, হয় না তো, মিটার, তাই না? সমজাতীয় মানে তোমার যার সাথে কম্পেয়ার করবে ও মিটারে আছে, তোমারও মিটারে থাকতে হবে। ওকে, তো নিউটন যদি এরকম যদি হইতো, তোমার ফ্রেন্ড এদিকে এত 5 নিউটন বল প্রয়োগ করছে, তোমাকেও 5 নিউটন বল প্রয়োগ করতে হতো। এর মানে হচ্ছে সমজাতীয় ভেক্টর হতে হবে। এমন না যে তোমার 5 মিটার, তোমার ফ্রেন্ড 5 নিউটন বল প্রয়োগ করছে, এটা হবে না। ওকে, অবশ্যই সমান হতে হবে। যাই হোক, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো কোনো ভেক্টরের যদি মান সমান হয় এবং দিক সমান হয়, দিক সমান হলে কিন্তু অবশ্যই তারা সমান্তরালে থাকবে। অথবা এরকমও হতে পারে যে তুমি ধরো এখানে ছিলা, এ থেকে বিতে ছিলা, তুমি হচ্ছে 5 মিটার, তোমার ফ্রেন্ড একদম সেম ডিরেকশনে ঠিক তোমার পেছনে আছে, এ থেকে ধরো এটা সি থেকে ডিতে যাচ্ছে, এটাও 5 মিটার। এটা দেখো সেম, এই যে সেম দেখতেছো। এখন এই যে দেখতেছো এটা সেম, দেখো। তো আমি যদি তোমার ফ্রেন্ডকে কল্পনা করে তোমার উপর দিয়ে যেভাবে একটা রেখা কল্পনা করি, এই যে দেখতেছো ওরা সেম রেখার উপর আছে, কিন্তু ওদের কি মান সমান, দিকও সমান। এমন না যে তুমি এদিকে যাচ্ছ, তোমার ফ্রেন্ড উল্টা দিকে যাচ্ছে, এমন কিন্তু না। সেম দিকে যদি হয় তাও ওটা সমান ভেক্টর হবে। ক্লিয়ার? হ্যাঁ। এখন এই যে আমি যে লাইনটা দিলাম না, এটাকে বলা হয় ধারক রেখা। এটাকে কি বলা হয়? ধারক রেখা।
মনে রাখবা, কি বলে? ধারক রেখা। ক্লিয়ার? তো সমান ভেক্টরের মানে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো ধারক রেখাটা জাস্ট মনে রাখো যে, যেমন দেখো এ বি এর ধারক রেখা এই যে এরকম, এ বি এই যে এরকম একটা কল্পনা করো, একটা রেখা আছে, তো এটা হচ্ছে ওর ধারক রেখা। তো এ বি এর ধারক রেখা যেমন এ বি ভেক্টরের ধারক রেখা হচ্ছে এ বি, এ বি তলে যে লাইনটা পাচ্ছ। আবার সিডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে এই যে এরকম সিডি। ওকে, তো আমি তোমাদের ধারক রেখার জাস্ট একটু ধারণা দিলাম, কারণ আছে সামনে লাগবে তাই। চলো এবার সমান ভেক্টর শেষ। ওকে, এখন আমরা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। দেখো আগেরটাতে কি ছিল, সমান ভেক্টরে কি ছিল যে দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান হতে হবে এবং দিক সমান হতে হবে, তাহলেই হচ্ছে ওটা কি ছিল, সমান ভেক্টর ছিল। এখন এটাও সেম, মান সমান হতে হবে কিন্তু দিক সমান হওয়া যাবে না। এই কি হবে, দুটি একটু লিখি, দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হবে। ওকে, মান সমান কিন্তু কি সমান না বলতো, দিক সমান না, দিক ভিন্ন, তাকে বিপরীত ভেক্টর বলে। কিভাবে? তো দেখো শুরুতে হচ্ছে তুমি ধরো এদিকে তুমি যাচ্ছিলা, ও থেকে এর দিকে যাচ্ছিলা, তোমার ফ্রেন্ড হচ্ছে কি করছে, ও এ না দেই, আমি এ বি দেই, এ বি দেই, তুমি এদিকে যাচ্ছিলা হচ্ছে 5 মিটার। ওকে সেম, এখন তোমার ফ্রেন্ড হচ্ছে এই উল্টা দিকে যাচ্ছে ঠিক 5 মিটার। দেখো তো এটার মান সমান কিনা? হ্যাঁ মান সমান। কেন? আমি একটু নাম দিই, এটা সিডি। কেন মান সমান? দেখো এর এই ভেক্টরটা আমি একটু লিখি, এটা হচ্ছে এবি ভেক্টর। এবি ভেক্টরের মান বের করবো, আমি বলছি মান বের করতে হলে মডুলাস দিতে হবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে মডুলাস দিতে হবে, মডুলাস। ওকে, মডুলাস দেওয়া মানে হচ্ছে তুমি যখন এটার মানটা বসাবা, দেখো এই যে এরকম এ বির মান কত দেখতে পাচ্ছি আমি 5, তাই না? 5 এদিকে আছে, ধরো এদিকে যে কোনো একটাকে ধনাত্মক দিক ধরবা, এটা ধরো ধনাত্মক দিক, তো এটা হচ্ছে 5 আছে। তো এখানে কি হবে, 5ই হবে। মডুলাসের ভিতর যদি মাইনাস চলে আসতো, মাইনাসটা আমি উঠাই দিতাম। ওকে, আচ্ছা এখন দেখো এই ভেক্টরটা আমি লিখি, এটা হচ্ছে দেখো সিডি ভেক্টর, সিডি ভেক্টর। ওকে, তো এটা হচ্ছে মান বের করি আমি। তো দেখো মান, দেখো ও উল্টা দিকে যাচ্ছে না? হ্যাঁ ও কিন্তু উল্টা দিকে যাচ্ছে, এই জন্য আমি এখানে -5 দিব। তো মডুলাসের ভিতর যদি মাইনাসও আসে তো কি আসে যায়, প্লাস হয়ে যায়, মানে এটার মানও 5 আবার এটার মানও 5। হ্যাঁ, তো দেখো দুইটা ভেক্টরের মান কিন্তু সমান হয়েছে, কিন্তু দিক কিন্তু আলাদা। দেখো ও যাচ্ছে এইদিকে, এই যে এইদিকে ও যাচ্ছে এইদিকে, আর ও যাচ্ছে উল্টা দিকে, এই যে উল্টা দিকে। এর মানে কি, ওরা কি বিপরীত ভেক্টর? অনেক ইজি। আচ্ছা, তো এটা এখানে যেখানে ইচ্ছা ও সেখানে থাকতে পারে, ও পারলে ওর একদম সেম ডিরেকশনে মানে একই ধারক রেখার উপরে থাকতে পারে, বাট অন্য দিকে যাবে তাই আর কি, নো প্রবলেম। ওকে, তো আশা করি বিপরীত ভেক্টর বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা শূন্য ভেক্টর শিখবো। ওকে, শূন্য ভেক্টর, তো এখানে শিখাই ফেলি শূন্য ভেক্টর। আচ্ছা, শূন্য ভেক্টর কি? খুবই ইজি, যে ভেক্টরের মান 0 সেটা হচ্ছে শূন্য ভেক্টর। কেমন? দেখো ধরো একটা ডট যদি আমি দিই, এই ডটটা কোন দিকে যাবে? ওর যেদিকে ইচ্ছে সেদিকে যাইতে পারে, ওর কি কোনো দিক আছে? না, ও কিন্তু একটা শূন্য ভেক্টর। শুধু এরকম না, আরো অনেকভাবে প্রকাশ করা যায় শূন্য ভেক্টর। যেমন এক্স্যাক্টলি শূন্য ভেক্টর মানে হচ্ছে এরকম, দেখো এ ভেক্টর মাইনাস এ ভেক্টর এরকম সমান শূন্য। এটার মানে কি? দেখো এরকম, এটা যদি একটু বিশ্লেষণ করি যে ব্যাপারটা এরকম, এ ভেক্টর প্লাস হচ্ছে মাইনাস এ ভেক্টর সমান 0 হয়। তো দেখো উদাহরণটা কিভাবে দেওয়া যায়। ধরো তুমি এখানে ছিলা, তুমি ধরো হচ্ছে ওতে ছিলা, ও থেকে এতে আসছো। ওকে, তুমি ও থেকে এতে আসছো, প্রথমে এইটুকু গেছো, মানে ও থেকে এতে আসছো এই যে এদিকে, প্লাস পরবর্তীতে তুমি দেখো বিপরীত দিকে আসতেছো, আবার এ থেকে আবার ব্যাক করে ওর দিকে আসতেছো, এই যে এদিকে আসতেছো, এর মানে তুমি মাইনাস ও এ আসতেছো। ক্লিয়ার? তুমি বিপরীত দিকে আসতেছো মানে মাইনাস ও এ আসতেছো। এখন তোমার স্মরণ কি হবে এক্স্যাক্টলি, দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস ও এ মানে হচ্ছে 0। তো এইভাবেও হচ্ছে শূন্য ভেক্টর হয় আসলে। ওকে, যাই হোক এখন আমরা শূন্য ভেক্টর হয়ে গেছে, এখন আমরা শিখবো হচ্ছে ভেক্টর যোগের মানে যোগ বিয়োগ শিখবো, যেটা অনেক ইম্পর্টেন্ট। যোগ বিয়োগ ছাড়া কোনো প্রমাণই করতে পারবে না। তো আমরা এখন 5 নম্বরে চলে আসছি, সেটা কি?
ভেক্টরের যোগ অথবা ভেক্টরের বিয়োগ, এটা করবো আমরা। ওকে, ভেক্টর যোগ বিয়োগ। তো দেখো বিয়োগের কিন্তু অত বেশি নিয়ম নাই, জাস্ট যোগের নিয়ম নিয়ে আসলে বিয়োগের নিয়ম দেখো কিভাবে বুঝবে এখন। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। কি শিখবো? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ওকে, দেখো এটা খুব মন দিয়ে দেখবে, কারণ এটার উপর মানে ভিত্তি করে তোমার যখন আমরা উদাহরণগুলো করবো না, ম্যাথগুলো যেগুলো আর কি এক্সামে আসে, সেগুলো কিন্তু লাগবে। ওকে, তো দেখো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, দেখো নাম হচ্ছে কি ত্রিভুজ। ত্রিভুজ আমরা সবাই জানি যে এরকম 3টা বাহু থাকতে হয় যে কোনো, কারণ ওটা ত্রিভুজ হয়। হ্যাঁ, তো দেখো খুবই ইজি এটা। তো ধরো শুরুতে এখানে তুমি ছিলা, তো এখানে একটা নাম দেই আমি, ধরো এ নাম দেই। ওকে, এ থেকে তুমি শুরুতে বিতে গেলা, এই যে এ থেকে বিতে গেলা, কিসে গেলা তুমি? এ থেকে বিতে যাচ্ছ। ওকে, প্লাস এবার তুমি আবার বি থেকে এখানে গেছো, সিতে গেলা। মন দিয়ে দেখো, বি থেকে পরে কিসে গেছো? সিতে। বি থেকে সিতে গেছো, এটার মানে হচ্ছে আগে যেটা দিচ্ছ সেটা থেকে পরেরটায় যাচ্ছ। বি থেকে মানে এখানে সি দেওয়া মানে এখানে যদি এরকম থাকতো সি বি, এর মানে হচ্ছে তুমি সি থেকে বিতে যাচ্ছ। ওকে, তাহলে এখন তুমি বি থেকে সিতে যাচ্ছ, এই দুইটা মিলে তুমি আসলে কোথায় যাচ্ছ দেখো তো এক্স্যাক্টলি তোমার লব্ধি কত, মানে কি হয়েছে। এখন আসো লব্ধি কি? লব্ধি মানে হচ্ছে মানে তোমার ধরো তুমি অনেক জায়গায় যাচ্ছ, এরকম ধরো তুমি এখানে ছিলা, এখান থেকে এখানে আসছো, এখানে আসছো, এভাবে ঘুরে 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 এখানে আসছো, শেষমেশ এখানে আসছো। শুরুতে ছিল এখানে, এখন আছো এখানে। এই সরাসরি যে দূরত্বটা যে হয়েছে, সরণ যেটা, ওরকম লব্ধি হচ্ছে ওরকম একটা মান, যেটা হচ্ছে তোমার সবগুলোর যোগফল মানে বা বিয়োগফল যাই বলো সব মিলাই একটা মান পাবা। তো দেখো তোমার লব্ধি হয়েছে কি, এটা একটু মুছে দেই। তো তোমার লব্ধি আসলে হয়েছে তুমি এ থেকে আসলে সিতে গেছো, তুমি এ থেকে বিতে যে আবার সিতে গেছো, ঠিক আছে, বাট তুমি শুরুতে কোথায় ছিল? মানে তোমার আদি বিন্দু ছিল এখানে, তোমার শেষ বিন্দু এখানে, তুমি আসলে এ থেকে ডিরেক্ট সিতে যাবা, এই যে এইভাবে। এটাই আসলে ত্রিভুজ সূত্র হয়ে গেছে। কিভাবে? দেখো তুমি এ থেকে কিসে গেছো? সিতে, এ থেকে সিতে গেছো আসলে। তো এই যে এ বি প্লাস বিসি, এ থেকে বি প্লাস বি থেকে সি সমান এ থেকে সি, এটাই হচ্ছে ত্রিভুজ বিধি। অ্যান্ড এটার উপর ডিপেন্ড করে আমরা অনেক প্রবলেম সলভ করব। সো এটা অনেক বোঝাটা অনেক মানে ইম্পর্টেন্ট। ওকে, আবার বলি তোমাকে, দেখো এ থেকে বি, এ থেকে বি এর দিক মানে এই যে দিকে, এবার বি থেকে সি এর দিক এই যে দিকে, এই দুইটা মিলে আসলে এ থেকে সি। ওকে, তো দেখো তো এটা একটা ত্রিভুজ হয়েছে না? এই যে এটা অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ না? হ্যাঁ, তাহলে এটাই আসলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো তুমি এটার একটা নাম দিতে পারো। তো ধরো তুমি এবি ভেক্টরের কে তুমি হচ্ছে প্রকাশ করতেছো পি দিয়ে, পি ভেক্টর দিয়ে, আর বিসি ভেক্টরকে প্রকাশ করতেছো কিউ ভেক্টর দিয়ে, এবং এসি ভেক্টরকে হচ্ছে আর ভেক্টর দিয়ে প্রকাশ করতেছো। তাহলে দেখো একটু মানগুলো বসাও। এবি, এবি মানে হচ্ছে পি ভেক্টর, পি ভেক্টর প্লাস বিসি, বিসি মানে হচ্ছে কিউ ভেক্টর, কিউ ভেক্টর সমান এসি, এসি মানে হচ্ছে আর ভেক্টর। ওকে, এগুলো দিয়ে তুমি প্রকাশ করতে পারো। তো এই যে দেখতেছো একদম শর্ট একটা ফর্মে চলে আসছে। তো অ্যাকচুয়ালি এটাও ত্রিভুজ সূত্র, এটাও ত্রিভুজ সূত্র, এটাও ত্রিভুজ সূত্র, দুটাই ওকে একই একই জিনিস। একই কেন? দেখো এখানে আমি জাস্ট এ বির একটা কি ধরে নিছি বলো তো, মানে এ বি কে আমি পি ভেক্টর দিয়ে প্রকাশ করছি। ওকে, তারপর বিসি কে আমি কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করছি। ওকে, তারপর হচ্ছে এসি কে হচ্ছে আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করছি, এই আর কি। তো ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনেক ইজি, এটা যোগের। এবার শিখবো আমরা বিয়োগেরটা কিভাবে হয়। দেখো বিয়োগেরটা অনেক ইজি, আরো ইজি। দেখো আমরা একটু এই জিনিসটা আমাদের রাখতে হবে, যে এই জিনিসটা থাকে, এটা থাকে এখানে। দেখো তো অ্যাকচুয়ালি বিয়োগের বিধি বলে কিছু হয় না, আসলে বিয়োগের বিধি মানে যোগের বিধি। মানে দেখো এই যে যে ভেক্টরটা ছিল, আমি একটু ত্রিভুজটা আবার সুন্দর মতো আঁকি। তো এটা হচ্ছে এদিকে ছিল, এটা এদিকে ছিল, এটা হচ্ছে এদিকে ছিল, এটা এ, এটা বি, এটা সি। আর এই ভেক্টরকে আমি পি ভেক্টর দিয়ে প্রকাশ করছি, এটাকে কিউ ভেক্টর, এটাকে আর ভেক্টর। আচ্ছা, এখন আমরা হচ্ছে যোগ থেকে আমরা এটা পাই। চিহ্নটা আচ্ছা পরে বসে থাক, সমস্যা নেই। এখন এক কাজ করো, এসিটাকে তুমি এদিকে নিয়ে আসো। দেখো এ বি ভেক্টর, এই বিসিটাকে ওই সাইডে নিয়ে যাও, আর এসিটাকে এই সাইডে নিয়ে আসলে মাইনাস এসি ভেক্টর সমান এখানে হবে মাইনাস বিসি ভেক্টর। দেখছো? এবার তুমি এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ না, এই অনুযায়ী তুমি এখানে চিহ্ন বসাও। ধরো এখানে এই চিহ্নটা আগে আগে দিও না। ওকে, আমি একটু মুছে দেই।
আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে এ বি, এ থেকে বি এর দিকে গেছে, এ থেকে বি এর দিকে গেছে, মানে এটা ঠিক আছে, এই চিহ্নটা ঠিক আছে। মাইনাস, মাইনাস মানে বিপরীত চিহ্ন হবে। দেখো এ থেকে সিতে গেছে, এ থেকে সিতে, এ থেকে সিতে, যেহেতু এখানে মাইনাস আছে মানে এখানে দিকটা চেঞ্জ হয়েছে। কি হয়েছে আসলে? দিকটা চেঞ্জ হয়েছে। মানে এ থেকে সি এখানে লিখাই আছে, দেখো এ সি লিখা আছে, বাট এই মাইনাসের কারণে ওটা আসলে সি এ হয়ে গেছে, মানে সি থেকে এ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? আমি আবার বলি, দেখো এখানে লেখা আছে এ থেকে সিতে যাচ্ছে, এ থেকে সি মানে প্রথমটার মতো এ থেকে সি মানে এদিকে, কিন্তু এখানে মাইনাসের জন্য এটা মাইনাস দ্বারা বোঝায় যে চিহ্ন, মানে ও যেদিকে যাচ্ছিল ঠিক এখন উল্টে গেছে ব্যাপারটা। মানে ও এ থেকে সিতে যাচ্ছিল, কিন্তু এখন এই মাইনাস দিয়ে বোঝায় ও আসলে সি থেকে এতে যাচ্ছে। এর মানে আমি মাইনাস এ সি মানে হচ্ছে সি এ। ক্লিয়ার? ওকে, এর মানে হচ্ছে দেখো এ থেকে সিতে যাচ্ছিল, বাট এখানে মাইনাসের কারণে ও এদিকে না যায়, মানে চিহ্নটা এদিকে না হয়ে ও এইদিকে চলে আসতেছে চিহ্নটা। ঠিক আছে। তারপর একটা দেখো যে তারপরে এই যে সেম ভাবে মাইনাস বিসি আছে, যে দেখো মাইনাস বিসি, এর মানে হচ্ছে বি থেকে সিতে যাওয়ার কথা, বি থেকে সিতে, কিন্তু মাইনাসের কারণে উল্টে যাবে, সি থেকে বিতে আসবে, যেরকম সি থেকে বি যেরকম হয়ে যাবে, সি থেকে বি মানে যে এদিকে হয়ে যাবে। দেখো পুরা ভেক্টরের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে না এখানে। এই যে দেখো আগে ছিল এ থেকে বি এর দিকে, এটা ঠিক আছে, একটা ঠিক আছে, বাট বাকি দুটা চেঞ্জ হয়েছে। এই যে দেখো এখন এটা এদিকে দিয়ে দিছিলাম প্রথমে, বাট এবার এদিকে চলে আসছে, আবার এটাকে সোজা এদিকে দিছিলাম, বাট ও এবার এদিকে চলে আসছে। ওকে, এটাই হচ্ছে কি ভেক্টর বিয়োগের, মানে বিয়োগের যে ত্রিভুজ বিধি আছে ওটা। তো এটা আসলে যোগের বিধি বলা চলে। এই যে দেখো কিভাবে, এই যে এ বি ভেক্টর, তুমি এখানে প্লাস দাও। ওকে, এবার মাইনাস এসি কে কি লেখা যায় বলো তো? এই যে এখানে দেখো মাইনাস এসি, মাইনাস এসি মানে হচ্ছে সি এ। এই যে আমি তোমাকে বললাম না যে মাইনাসটা ওঠানোর জন্য উল্টে যাবে এইভাবে, তাহলে এটা মানে হচ্ছে সি এ সমান, এই যে দেখো এটার মানে হচ্ছে সিবি। ওকে, এবার দেখো তো এটার সাথে এই চিত্রটা মিলাও ত্রিভুজ অনুসারে। আমাদের দেখো যোগের ক্ষেত্রে এরকম হয়েছিল না যে এটা এ ভেক্টর, মানে এ বি বিন্দু, এ থেকে বিতে গেছিল, মানে এই ভেক্টরটার আদি বিন্দু ছিল এখানে এন্ড শেষ বিন্দু এখানে, এন্ড পরে যে ভেক্টরটা সেটার আদি বিন্দু এই শেষ বিন্দুতে। ওকে, মানে প্রথম ভেক্টরের শেষ বিন্দুতে ওর আদি বিন্দু ছিল, আর এখানে ছিল শেষ বিন্দু। এরা দুজন একই দিকে, দেখতেছো? এরা দুজন ছিল একই দিকে, যে এদিকে এদিকে। এবার আরেকটা ছিল তার উল্টা দিকে, মানে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে দুইটা সেম দিকে যায়, কিন্তু আরেকটা উল্টা দিকে যায়। দেখতেছো? অ্যাকচুয়ালি দেখো এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে। এবার হিসাব অনুযায়ী সি থেকে বি এতে আসার কথা, মানে তিনটাই সেম দিকে, কিন্তু না, এ থেকে বিতে, বি থেকে সিতে, তারপর এ থেকে সিতে। তেমন করে এখানে দেখো জিনিসটা একদম সেম ভাবে মিলে যাবে, দুইটা ভেক্টরের দিক একই থাকতে হবে। দেখো এদিকে কোন কোনটা আছে, এই যে দেখো সি থেকে এর দিকে যেটা আসতেছে এই ভেক্টরটার দিক আর এই ভেক্টরটার দিক সেম, শুধু এইটা আলাদা। ওকে, তো ত্রিভুজ বিধি এটাই, এত তোমাদের মানে হার্ড করে বোঝার দরকার নেই, তোমরা একটু ইজিলি চিন্তা করো। ওকে, তো আশা করি যোগ বিয়োগের ব্যাপারটা বুঝছো। আরো আছে এখানে, আমরা এখন শিখবো। এবার হচ্ছে আমরা যেটা শিখবো সামান্তরিক বিধিটা শিখবো। ওকে, সামান্তরিক বিধি এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই সামান্তরিক বিধিটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তো আমরা ফার্স্টে হচ্ছে একটা সামান্তরিক আঁকবো। দেখো আমরা সামান্তরিক তো সবাই আঁকতে পারি। আচ্ছা, একটা সামান্তরিক আঁকলাম, আমি একটু নাম দেই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, এখন সামান্তরিকটা তো আগে এঁকে ফেলছি, ঠিক আছে, বাট এখানে একটা জিনিস দেখো, এ থেকে ধরো তুমি ফার্স্টে হচ্ছে এ থেকে বি দিকে এখানে একটা ভেক্টর ছিল, এন্ড পরে এ থেকে ডি এর দিকে আর একটা ভেক্টর ছিল, দেখতেছো? তো এখানে এদিকে একটা ভেক্টর ছিল, এদিকে একটা ভেক্টর ছিল। কেমন জানি, ধরো তুমি এখানে একটা বল রাখছো, একটা বল রাখছো, এখন এই বলটা এদিকে একজন টানতেছে, এখানে হচ্ছে বি ভেক্টর ছিল, ও টানতেছে বলটা, আবার এদিকে একটা ভেক্টর আছে যেটা হচ্ছে ডি ভেক্টর, ও বলটা টানতেছে। চিন্তা করো তো, দুজনে যদি বল টানে, বলটা যাবে ঠিক কোন দিক দিয়ে? এরকম একটা দিক, এদিক বরাবর সে চলে যাবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি এদিক বরাবর যে যাচ্ছে এটাই হবে তার লব্ধি, হ্যাঁ না, লব্ধি। তাহলে দেখো এখানে যদি আমি একটা সামান্তরিক এঁকে দিই যে এইভাবে, এটা একটা সামান্তরিক হয়ে যায়। সামান্তরিক সূত্রটা এরকম চিন্তা করবো। ওকে, তো দেখো, তো এরকম যদি এইদিকে একটা ভেক্টর যায় আবার এদিকে একটা ভেক্টর যায়, তাদের লব্ধি হবে এই যে একদম কর্ণ বরাবর। ঠিক আছে, এটাই হচ্ছে সামান্তরিক। এটা লাগে নাই, বাট একদম মিশবে। ওকে, তাহলে এইদিকে যাবে, এই যে এইদিকে। ঠিক আছে, তাহলে দেখো আর এই যে এই দুইটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। দেখো আমি যেহেতু এটা এদিকে আছে, তো এটা আমি এদিকে দিয়ে দিই,
আবার এটা যেহেতু এদিকে আছে আমি এটা এদিকে দিয়ে দিই, কোনো সমস্যা না। ওকে, তো এটা হচ্ছে সামান্তরিক বিধি। ওকে, তো এই সামান্তরিক বিধিতে কি হয় দেখো, দেখো সেম ভাবে আগেরটার মতো ধরো আমি এ বি ভেক্টরকে প্রকাশ করতেছি পি ভেক্টর দিয়ে এবং এডি ভেক্টরকে প্রকাশ করতেছি কিউ ভেক্টর দিয়ে, কিউ ভেক্টর দিয়ে। ওদের সরণ মানে ওদের লব্ধি কোথায় হয়েছে, এ থেকে সি, তো লব্ধিকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে দেখো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কি হয়েছে, এই যে লব্ধিটা হয়েছে মানে আর ভেক্টর। ক্লিয়ার? এন্ড আমি যদি এভাবে জাস্ট আমি তো পি ভেক্টর দিয়ে প্রকাশ করছি, বাট তুমি ডিরেক্টলি এভাবেও লিখতে পারো, যেভাবে এইভাবে আগে লিখতে পারো যে শুরুতে হচ্ছে এ থেকে বি, এ থেকে বি এ বি ভেক্টর প্লাস পরে হচ্ছে এ থেকে ডি, এ থেকে ডি সমান হয়েছে হচ্ছে কোন দিকে লব্ধি হয়েছে, এই দিকে এসি, এসি। ওকে, এটা জাস্ট আমি যেটা দিয়ে প্রকাশ করছি এটা বসাবো, যেমন এ বি কে প্রকাশ করছি হচ্ছে পি ভেক্টর দিয়ে প্লাস এডিকে, এডিকে হচ্ছে কিউ ভেক্টর দিয়ে। ওকে, সমান হচ্ছে এসি, এসি কে আর ভেক্টর দিয়ে, তোমার ইচ্ছা। তো আশা করি ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা বুঝতে পারছো। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো। ওকে, এইবার অত বেশি নাই, এবার আমরা চলে যাবো ওটাতে। তার আগে জাস্ট আর তিনটা জিনিস শিখে রাখবো যেটা জানতে হবে আমাদের এমসিকিউ এর জন্য। সেটা কি? তো 3 নম্বর হচ্ছে শিখবো বিনিময় সূত্র। কি সূত্র? বিনিময় সূত্র। ওকে, ভেক্টর যোগের বিনিময় সূত্রটা কি? তো ধরো হচ্ছে পি একটা ভেক্টর আছে প্লাস কিউ একটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টরকে আমি যদি দুইটা ভেক্টর যোগ করি তাহলে আবার এভাবেও লিখতে পারি, কিউ ভেক্টর প্লাস হচ্ছে পি ভেক্টর। দেখো এই বিনিময় সূত্র এটা হচ্ছে বীজগণিতিক যে নিয়ম আছে না আমাদের যোগের, ওটা ফলো করে। যেমন আমি যদি লিখি 2 + 5 সমান 7 হয়, আবার আমি যদি এটাও লিখি যে 5 + 2 ওটাও তো 7 হয়, 2 + 5 ও যা 5 + 2 সেম। তো এটা হচ্ছে বিনিময় সূত্র। এখন 4 নাম্বার দেখো, 4 নম্বরে আমরা যে শিখবো সেটা হচ্ছে সংযোগ সূত্র। ওকে, পি প্লাস ধরো কিউ ভেক্টর প্লাস হচ্ছে আর ভেক্টর। তো দেখো একটা ভেক্টর এরকম আছে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তো এটাকে তুমি লিখতে পারো আগে এরকম করে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই দুটো একসাথে লিখতে পারো, পরে আর কে পরে লিখতে পারো। এটাও সেম বীজগণিতিক যে যোগ বিয়োগ আছে ওটা মেনে চলে। যেমন আমি যদি এখানে লিখি 2 + 3 + 1, এটার অ্যান্সারটা কত হবে দেখো তো? 2 আর 3 কি 5, এটা 6 হয়। আবার আমি যদি এটাও লিখি, এই যে এটা লিখি, এই যে আগে হচ্ছে এই যে দুটা 2 + 3, 2 + 3 পরে হচ্ছে কি লিখি প্লাস হচ্ছে 1 লিখি, এটাও তো 6 হবে, দুইটাই 6, একই কথা। ওকে, তো এটা হচ্ছে সংযোগ সূত্র। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে আছে বন্টন সূত্র। বন্টন সূত্র সেটা কেমন দেখো, ধরো যে কোনো একটা জিনিস, ধরো যে কোনো একটা আচ্ছা তো ধরো এখানে এম আছে, আমি একটু লিখি, আর এখানে পি ভেক্টর আছে প্লাস হচ্ছে কিউ ভেক্টর আছে। পরবর্তীতে জাস্ট এমটা দুজনের সাথে গুণ করে দাও, এম পি ভেক্টর প্লাস হচ্ছে এম কিউ ভেক্টর। এটাও তোমার বীজগণিতিক যে যোগ বিয়োগ আছে গুণ আছে ওটা মেনে চলে। যেমন হচ্ছে এম এর মান যখন 2 দিলাম আমি, 2 × 2 + 1 ছিল। তো এটাকে আমি এভাবে লিখতে পারি না, 2 2-র সাথে এটা লিখতে পারি 2 × 2 প্লাস 2-র সাথে 1 লিখতে পারি 2 × 1। ওকে, তো সেম ভাবে এটা আমরা দেখো সেম মান আসে। এটা করলে 2 × 3 মানে 6, আবার এই সাইডে করো 2 × 4 + 2 মানে 6, একই। তো আশা করি এই তিনটা হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য। এখন আমরা মেন যে ম্যাথ আছে ওটাতে চলে যাব। তো আমাদের আচ্ছা আরেকটা জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা তো জানা লাগবে, চলো অবস্থান ভেক্টরটা শিখে ফেলি। অবস্থান ভেক্টরটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, অবস্থান ভেক্টর, তো আমি তোমাদেরকে সংজ্ঞাটা বলে দিই। দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে বা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করাকে অবস্থান ভেক্টর বলে। ওকে, এখন আমি বললাম তোমরা কিছু বুঝলে না, এটা তো হলো না। দেখো আমি একটু বলি, প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা যেটা দিয়ে হাঁটাচলা করি, আমরা কিন্তু এক্স অক্ষ দিয়ে হাঁটাচলা করি, এক্স অক্ষ এন্ড ওয়াই অক্ষ। তো তুমি একদম মাটির পরে আছো, তুমি যে কোনো একটাকে তুমি এক্স অক্ষ ধরো, একটাকে ওয়াই অক্ষ ধরো, তো ওটাই হচ্ছে তোমার তল। আমরা হচ্ছে 2D ডাইমেনশনে হাঁটাচলা করি, রাইট? হ্যাঁ, তো আর 3D ডাইমেনশন তোমরা ইন্টারে উঠে পাবা, সেটা হচ্ছে জেড অক্ষ বের হবে এভাবে সোজা, সেটা হচ্ছে পাখিরা যখন উড়ে তখন। যাই হোক,
তো অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু আমরা চিনি সবাই 0,0, এটা মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছে। ধরো তুমি হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোর পরবর্তী আমি মূল বিন্দুতে ধরলাম একটা গাছ আছে, এখানে ধরো বড় একটা বট গাছ আছে, ওকে, এই বট গাছ আছে, এটা ধরো হচ্ছে মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু তোমরা ওখানে ধরছো, ইচ্ছা করে সেন্টারটা ধরছো বট গাছের একদম শিকড়ের এখানে, ওকে। তো এইখান থেকে ধরো তুমি এখানে আসো, ওকে, তুমি হচ্ছে ধরো এই বিন্দুতে আছো, তো এই প্রসঙ্গ কাঠামোর থেকে তোমার একটা অবস্থান আছে, এই যে, ওকে, ধরো প্রসঙ্গ কাঠামো হচ্ছে ও, তোমার ও এ ভেক্টর, ওকে, ও থেকে এ, আমি একটু যদি এটা আঁকি একসাথে মিশে গেছে, ধরো তুমি এখানে নাই, তুমি এখানে আসো, ওকে, এখানে আছো, এই যে এই বিন্দুতে, এটা এই বিন্দু, তো ও থেকে এর দিকে তুমি হচ্ছে যাচ্ছ। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়কে কি বলে? অবস্থান ভেক্টর বলে। ও থেকে দেখো, ও থেকে এ, এইটার এক্স্যাক্টলি অবস্থান ভেক্টর হচ্ছে, এটা দ্বারা বোঝায় যে ও এ হচ্ছে এ এর অবস্থান ভেক্টর, ওকে, ও এ দ্বারা বোঝায় হচ্ছে এ এর অবস্থান ভেক্টর, বুঝাইতে পারছি? আর ও কি, এখানে ও হচ্ছে তোমার ও বিন্দুর সাপেক্ষে, মানে ও বিন্দুর সাপেক্ষে, মানে এই যে গাছের সাথে তুলনা করছে যে তুমি গাছ থেকে এত দূরে আসো এরকম, আর এ হচ্ছে এ এর অবস্থান ভেক্টর। ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে এখানে ছিল, এই যে এদিকে ছিল, তোমার ফ্রেন্ড হচ্ছে এই যে বিতে ছিল, এখানে তোমার ফ্রেন্ড ছিল, ওকে। তো ও বিন্দু থেকে তোমার ফ্রেন্ডের দিক, যে ও বি, ও থেকে বি, এটার মানে হচ্ছে ও এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর, ক্লিয়ার? ও এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর, মানে তোমার ফ্রেন্ড কোথায় আছে, কার সাপেক্ষে বের করতেছি, ও এর সাপেক্ষে। এর মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে ওই বিন্দুর কি বলে? অবস্থান ভেক্টর বলে, ওকে। তাহলে কোন বিন্দুর? এ এর অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর। তো তুমি এবার এই ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করতে পারো। তো আমি তোমাদের বললাম না যে কোনো ভেক্টরটাকে তুমি অন্য ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো। তুমি ও বি কে তুমি যে কোনো ভেক্টর, ধরো পি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো, এরকম, ওকে। অথবা তুমি হচ্ছে ছোট হাতে দেখো ও একে, তোমাদের বইয়ে ম্যাক্সিমাম জায়গায় দেখবে ছোট হাতের ও বি ভেক্টরকে হচ্ছে বি ভেক্টর দ্বারা প্রকাশ করছে, এরকম বি ভেক্টর, এরকম, এটাও করতে পারো। তো অবস্থান ভেক্টরটা সংজ্ঞাটা কিন্তু অনেক আসে, এটা কিন্তু মুখস্থ রাখবা সংজ্ঞাটা। দেখো সংজ্ঞাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা তোমরা চাইলে আরেকবার লিখে নিতে পারো, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয়েছে, যে এই ভেক্টরটা ব্যবহার করলাম ওটা হচ্ছে অবস্থান ভেক্টর, ওকে। এখন আমাদের জাস্ট ছোট্ট একটা জিনিস শিখতে হবে, অবস্থান শেষ, এই যে এটা 7 নাম্বারটা শিখতে হবে, সেটা হচ্ছে যে এ বি সমান বি মাইনাস এ, এটা কিভাবে হয়? দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউ এর জন্য লাগবে। তো আমরা মাত্র অবস্থান ভেক্টর শিখলাম, রাইট? হ্যাঁ। তো ধরো হচ্ছে প্রসঙ্গ কাঠামো আমরা তো শিখলাম, যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো আমরা মাত্রই শিখছি। তো এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে ও বিন্দু, যেখানে হচ্ছে ছিল যে গাছের শিকড়টা, ওরকম। ধরো ও বিন্দু হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এই যে এখানে। তো এটার সাপেক্ষে দুইটা বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা দিলাম এ বিন্দু, এখানে একটু আঁকতে হবে। তো এটা হচ্ছে আমি দিচ্ছি এ বিন্দু, আর এটা হচ্ছে দিচ্ছি বি বিন্দু, ওকে। তো দেখো এই প্রসঙ্গ কাঠামো থেকে এ ভেক্টর, এই যে এর দিকে যাও, এ, এই যে এটা একটা ভেক্টর, ও এ ভেক্টর, এটা কি ভেক্টর? ও এ ভেক্টর। আচ্ছা, এবার এই যে একটা ভেক্টর দেখো ও বি ভেক্টর, দেখো ও এ ভেক্টর যেদিকে যাচ্ছে ও বি ভেক্টর কিন্তু সেম দিকে যাচ্ছে না, খেয়াল রাখো। কিন্তু যদি এরকম হতো ডিরেকশন ও এদিকে 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 এদিকে, তাহলে সেম হতো, কিন্তু ও যেদিকে ওর তার উল্টা দিকে, এরকম। এই যে প্রসঙ্গ কাঠামো মানে সাপেক্ষে দুইটা ভেক্টর আছে এরকম করে। এখন এই ভেক্টর আর এই ভেক্টর এইভাবে তুমি যদি দিয়ে দাও, এবার ধরো তুমি এ থেকে বিতে আসতেছো বা বি থেকে এতে আসতেছো, এইদিকে আমি চিহ্নটা দিয়ে দিলাম। তো আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো, আমরা ত্রিভুজ সূত্র শিখছি না? হ্যাঁ। ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে, ওকে, ত্রিভুজ বিধি অনুসারে কি হয় দেখো তো, ভেক্টর যোগের এদিকে দেখো। তো আমরা জানি যে দুইটা ভেক্টর সেম দিকে আছে, ওই দুইটা ভেক্টর নিতে হবে। দেখো তো এখানে কি কি আছে, ওই আমি একটু ধরে নিই, এই ও এ দেখো, কেমন জানি ও এ যেটা দেখতেছো, ও এ ভেক্টর যেটা, ও এ ভেক্টরকে আমি একটা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করব। তো ধরো হচ্ছে এটা আমি হচ্ছে ছোট হাতের এ অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ছোট হাতের এ, আর ও বি ভেক্টরকে আমি ছোট হাতের বি দ্বারা প্রকাশ করলাম, ওকে ফাইন। এবার হচ্ছে দেখো, এবার ত্রিভুজ বিধি আমরা কি পাই দেখো, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনুসারে এই ত্রিভুজে
প্রথমে দেখো এই দুটো দিক সেম, এই যে ও বি বি এ, ওরা দেখো এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, কিন্তু ও কিন্তু এদিকে উল্টা দিকে যাচ্ছে, তাই না? এবার লিখবো ও বি, মানে ও থেকে বিতে, এবার বি থেকে এ প্লাস বি এ, ওকে, সমান সমান দেখো এরা দুজন সমান, দেখো এটা হবে ওই আমরা ত্রিভুজবিধি শিখছি না, হ্যাঁ, যে দুইটা বিন্দু যেদিকে যাচ্ছে, মানে দুইটা, এই যে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর যেদিকে যাচ্ছে আর একটা ধর অপোজিটে, অপোজিটে কি যাচ্ছে ও এ, এটা সমান ও এ হবে, ওকে। এখন জাস্ট আমরা দেখো ওবির মান কত, ওবি, ওবি মানে হচ্ছে বি, মানে এটা প্রকাশ করছি যেটা দিয়ে বি এ, বি এ আমরা জানি না, বি এ রাখবো, বি এ সমান হচ্ছে ও এ, ও এ হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, বা দেখো বি এ সমান হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। এটা অনেক ইম্পর্টেন্ট, কেন আমি বলতেছি, দেখো এখানে বি এ সমান হয়েছে হচ্ছে তুমি ও এ ভেক্টরটাকে যে ভেক্টর দিয়ে প্রকাশ করছো সেইটা মাইনাস বি, যে এরকম দেখো বি এ সমান হয়েছে এই যে এ দেখতেছো এ, এটার ছোট হাতের এ দিয়ে দিবা, মানে এইটার তোমার যেটা ধরছিলা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর যে অবস্থান ভেক্টরটা ধরে নিয়েছিলা এ ভেক্টর, ওটা মাইনাস হচ্ছে এই যে এটা বি, মানে এখানে যদি বি এ থাকে এখানে হবে এ মাইনাস বি, যদি এখানে এ মাইনাস মানে এ বি থাকতো তাহলে হতো হচ্ছে বি মাইনাস এ, ক্লিয়ার? যদি এখানে সি ডি থাকতো তাহলে হয়তো হচ্ছে ডি মাইনাস সি, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। এই জিনিসটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। যাই থাকুক, পি কিউ যদি থাকতো, যেমন পি কিউ, পি থেকে কিউ যাচ্ছিল তাহলে কিউ কিউ মাইনাস পি হবে, ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা মেন ম্যাথসে চলে যাব, যে উদাহরণগুলোতে, ওকে চলো। আচ্ছা, তো দেখো উদাহরণ 3-এ বইয়ে, তোমাদের মূল বইয়ে যে এটা যে প্রবলেমটা আছে, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক আসে কিন্তু, ওকে, এটা একদম মন দিয়ে দেখবা, ঠিক আছে? তো দেখো প্রশ্নে কি বলছে, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। দেখো এটা কি বলছে, আমি দেখো বলছে কি, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তো ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, এটা ধরো এ, এটা বি, এটা সি, ওকে, এবং যে কোনো দুই বাহু আমি নিলাম এ বি বাহু অ্যান্ড এসি বাহু, এসি বাহুর এদের এ বি বাহুর মধ্যবিন্দু নিব এবং এসি বাহুর মধ্যবিন্দু নিব। তো এ বি বাহুর যে মধ্যবিন্দু এটার নাম দিলাম আমি ডি বিন্দু, অ্যান্ড এসি বাহুর মধ্যবিন্দুর নাম দিলাম আমি হচ্ছে ই বিন্দু, এবং বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, মানে এদেরকে যোগ করে দাও, এদের সংযোগ রেখাংশ যেটা দিলা যোগ করলা, এই রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহু মানে হচ্ছে বিসি বাহু, বিসি বাহুকে কিন্তু আমি নেই না, এখন আমি এ বি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি, এসি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি, তৃতীয় বাহু কে বিসি বাহু, এই বিসি বাহুর সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে, ওকে, বিসি বাহুর কি সমান্তরাল, সোজা হয় না কেন, এই যে, ওকে, এটা প্রমাণ করতে হবে যে এই ডি বাহুটা ডিটা কি কি প্রমাণ করতে হবে, তৃতীয় বাহু সমান্তরাল, ডি সমান্তরাল হচ্ছে বিসি, এটা প্রমাণ করতে হবে। এন্ড বলছে যে ও তার অর্ধেক, মানে ডিই সমান হচ্ছে হাফ অফ বিসি, মানে বিসি এর অর্ধেক। আমাদের দেখাতে হবে যে এই ডিইটা এটা এটা হচ্ছে বিসি এর সমান্তরাল, মানে সমান দূরত্বে আছে, এন্ড দৈর্ঘ্যে মানে তার অর্ধেক, এই বিসি যা হবে এটা এটা হবে তার অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তো খুবই ইজি প্রমাণটা, দেখো তো আমি আগে একদম আমরা কি করি সম্পদ যেভাবে করি না, যে মনে করি এটা সেটা ওটা লিখতে হবে। তো ফার্স্টে আমি লিখবো, দেখো মনে করি, দেখো কি কি মনে করছি আমরা, মনে করি দেখো এ বি সি, এই যে এ বি সি ত্রিভুজে এসি, দেখো এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু নিয়েছি, দেখছো এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ডি এবং ই, তাই না, ডিই, ওকে। এখন দেখো ডি কমা ই যোগ করি, তাই না, আমরা যোগ করছি না, যোগ করি, যোগ করি। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, এটা আমরা লিখবো, এই যে এটা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে
কি প্রমাণ করতে হবে যে এটা ডিই সমান্তরাল হচ্ছে বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা ফার্স্টে হচ্ছে তোমরা লিখে নিবা। ওকে, এখন হচ্ছে আমরা প্রমাণ করব। দেখো কিভাবে করব। তো প্রথমে হচ্ছে আমি এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তো এই বড় ত্রিভুজের ক্ষেত্রে বড় ত্রিভুজের দিকে তাকাও, এ বি সি। তো আমরা যে কোনো দুইটাকে সেম দিকে রাখবো আর একটাকে অন্য দিকে রাখবো। ওকে, তো দেখো আমি চাচ্ছি যে এ বি, এ থেকে বি, তো আমি চাচ্ছি এটাকে একদিকে রাখতে, মানে এ থেকে বি। তো এই ডিরেকশন তো কিন্তু এদিকেও আসে, যে এইভাবে দেখো। হ্যাঁ, এ থেকে বি আর বি থেকে সি একই দিকে রাখছি। এবার এটা সি থেকে এতে না যায় এ থেকে সি আসবে, যে এ থেকে সি, এই যে এইভাবে। ওকে, এন্ড যেহেতু এটা বি থেকে সি, আমরা এই ত্রিভুজের দিকে যদি তাকাই, এটাও হচ্ছে ডি থেকে ই দিয়ে দিব আমরা। ওকে, তাহলে দেখো আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবো এখন। তো এখানে দুইটা ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে এ ডি ই আর একটা হচ্ছে এ বি সি। তো প্রথমে একদম প্রমাণের শুরুতে দেখো, প্রমাণের শুরুতে একদম ছোট যে ত্রিভুজটা আছে না, ওটা নিয়ে নিবা, তাই না? এডিই, এডি ত্রিভুজ এডিই, ত্রিভুজ এবিডি এত হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ওকে, এটা আমরা লিখে রাখবো। যে তাহলে দেখো এখন এ ডিই এটা থেকে ত্রিভুজ বিধি অনুসারে কি পাই আমরা একটু দেখো তো। কোন দুটো একদিকে যাচ্ছে? এডি একদিকে আর ডিই একদিকে, মানে এডি প্লাস হচ্ছে ডিই, ওদের ডিরেকশন সেম দিকে, এটা এদিকে এটা এদিকে, একদিকে মানে হচ্ছে ওরা ফলোটা মেনটেন করতেছে, মানে অ্যারোটা দেখতেছো। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যটা কোনটা? এই উল্টা এই, আচ্ছা দিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে নরমালি দেখো আমরা কি করবো, ডি এর মানটা আমি বের করে রাখবো। দেখো আমার প্রমাণে ডি লাগবে, যার জন্য আমি করবো কি ডিটাকে আলাদা করে রাখবো। তো এখানে বা জাস্ট আমি ডি কে রাখবো। ওকে, ডিই ভেক্টর চিহ্ন দিব, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। ওকে, ডি সমান হচ্ছে এই। আরেকটা জিনিস সাবধান, সেটা হচ্ছে এই যে আমি যে ডিই লিখছি, তোমরা অনেকে কিন্তু ইডি লিখে দাও, কিন্তু ইডি কিন্তু লেখা যাবে না। দেখো কিন্তু ডি থেকে ইতে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ডি লিখছি, বি কেয়ারফুল। ওকে, তারপর এখানে হচ্ছে এই আছে, এই মাইনাস হচ্ছে কি এডি। ওকে, তো এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন আমরা বড় যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে এ বি সি, এই বড় ত্রিভুজে হচ্ছে আমরা সেম ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা ওটা অ্যাপ্লাই করব। দেখো আবার লিখবো আমরা যে আবার ত্রিভুজ এ বি সি হতে তারপর ওই সেম কথা লিখবা যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, এটা লিখবা। তো দেখো তো এ বি সি তে কি কোন দুটো ডিরেকশন সেম দিকে? এই যে এ থেকে বি, বি থেকে সি, এই দুজন সেম, কিন্তু সি থেকে এ তে আসে নাই, আসছে এ থেকে সি তে। এর মানে হবে হচ্ছে এ বি যোগ বিসি সমান এসি। ওকে, আমি লিখি, কারণ দেখো এ থেকে বি, এ বি যোগ বিসি, তারপরে যোগ হচ্ছে এসি, সরি সমান এসি, সমান হচ্ছে এসি। ওকে, তো এখান থেকে আমরা কি করব, দেখো এখানে আমরা দেখো বিসিটাকে রাখবো, শুধু নিচেরটাকে, বিসিটাকে আগেও দেখো নিচেরটাকে রাখছি, যে বিসি আবার ডি কে রাখছিলাম আগে, তো বিসিটাকে রাখতেছি। বিসি সমান এসি মাইনাস হচ্ছে এবি। আচ্ছা ঠিক আছে, এখন এখানে এক কাজ করো, এসি দেখো তো, এখন দেখো এই যে এসি দেখতে পাচ্ছ তোমরা, এসি কে লেখা যায় যে 2a, প্রতিদিন একবার পড়বে দেখছো। হ্যাঁ দেখো এই যে এসি কে কি লেখা যায় যে 2a, কেন? দেখো ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তো আমি এসি কে লিখতেই পারি যে 2ae, মানে এই যতটুকু হবে এসি তার ডাবল হবে। যে দেখো এসি কে লিখতে পারি আমি 2 ইন্টু এই, মানে এই 2 গুণ যা হবে এসি তাই হবে, অবশ্যই লিখতে পারি। আবার সেম ভাবে আমি এবি কে লিখতে পারি আমি 2AD,
ওকে, কেন? দেখো ডি হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু, তাহলে এই এবি সমান হবে এডি এর 2 গুণ হবে না? হ্যাঁ, কারণ যেহেতু এটা মাঝে আছে এটা হচ্ছে তার ডাবল। হ্যাঁ, এটা লিখতেই পারি আমরা। তাহলে এসি কে লিখবো হচ্ছে 2AE, 2 ইন্টু AE মাইনাস বি, এবি কে লিখতেছি, এবি কে হচ্ছে লিখতেছি 2AD, 2AD। আচ্ছা, এখন দেখো এখান থেকে 2টা কমন নাও, 2 কমন নিলে আর এখানে বিসিটা লিখে যাবা। ওকে, এভাবে লিখে যাবা। এখন 2 কমন নিলে এখানে থাকতেছে AE মাইনাস এডি, এটা থাকে। এবার এখানে কিছুই করবো না। এই দেখো এই মাইনাস এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে 1 নঙে তাকাও, এই মাইনাস এডির পরিবর্তে আমরা ডিই লিখতে পারি। ওকে, আমরা এখন এই কাজটা করব। তো আমরা এই মাইনাস এডির পরিবর্তে আমরা ডিই লিখবো, যে 1 নং সমীকরণের দিকে দেখো, যে এটাই দেখছো এটাতে। এখন জাস্ট আমি মান বসাবো। তাহলে কি পাচ্ছি দেখো, বিসি সমান পাচ্ছি হচ্ছে 2 ইন্টু ডিই, ডিই এই যে এই জিনিসটা পাচ্ছি আমরা, দেখছো? তো আমাদের দেখো প্রমাণ করতে বলছে হচ্ছে ডিইটাকে আগে রাখতে হবে। তো এটাকে আমি এই সাইডে নিয়ে আসি, এই সাইডে 2 ডিই সমান হচ্ছে বিসি, আচ্ছা, বা ডিই সমান 2, ওই সাইডে গেলে কি হয়ে যাবে 1/2, হাফ অফ বিসি। আচ্ছা, এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন নাই, দেখতেছো? প্রমাণে কোনো ভেক্টর চিহ্ন আছে নাই। তো এখন এই ভেক্টর চিহ্নটা উঠাতে হবে। কি করব আমরা? কিছুই না, দেখো মডুলাস দিয়ে দিব দুই সাইডে। আমরা জানি মডুলাস দিলে ভেক্টর চিহ্ন উঠে যায়। এই যে ডিই, এটার উপর এই যে ভেক্টর মডুলাস দিয়ে দিছি সমান, এই সাইডেও হচ্ছে আমি মডুলাস দিয়ে দিব। ওকে, তো মডুলাস দিলেই তো শেষ। তো মডুলাস দিলে কি হবে? এই ভেক্টর চিহ্নটা উঠে যাবে। তাহলে আমরা কি পাবো? অতএব ডিই সমান আমরা পাচ্ছি হাফ অফ বিসি। এটা তো প্রমাণ করতে বলছে, তো আমাদের একটা প্রমাণ হয়েছে। এখন আর একটা প্রমাণ বাকি আছে। এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের বলি, দুইটা ভেক্টর, আমি তোমাদের সমান ভেক্টর শিখাইছি না? এই যে এই সমান ভেক্টরটা এখন কাজে লাগবে। কেন শিখছিলাম? দেখো সমান ভেক্টরে আমরা শিখছিলাম যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়ে যায়, তো দেখো এই যে একটা ভেক্টর ডি ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান কিন্তু সমান হয়েছে। এই যে দেখো সমান চিহ্ন দেওয়া আছে। তো দুইটা ভেক্টরের মান কখন সমান হয়? যখন ওদের মান, মানে ধরো এটা হচ্ছে 5 মিটার ছিল প্রথমে, একদম শুরুতে মনে করো, এইটা ধরো এটার মান আর আরেকটার মান কখন সমান হয়েছিল? যখন তারা সমান্তরালে ছিল। হয় তারা সমান্তরালে ছিল তখন সমান হয়েছিল এবং মান তো সমান হয়েছিল, অথবা তারা একই ধারক রেখার উপর ছিল, মানে একই। তোমাদের আমি বলছিলাম না ধারক রেখাটা মনে রাখতে, যে এই জন্য বলছিলাম। দেখো এটাও 5 মিটার, ওকে? তো ওরা কিন্তু একই সরল রেখার উপরও থাকতে পারে, মানে একই ধারক রেখার উপরও থাকতে পারে, আবার সমান্তরালেও থাকতে পারে। এখন এই জিনিসটা তোমাদের লিখতে হবে যে দেখো এখানে কি হয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিই সমান হচ্ছে হাফ অফ বিসি, ভেক্টর দুইটা সমান, কিন্তু এখানে দেখো ডিই কই? এই যে ডিই, আমি যদি ডিই এর একটা ধারক রেখা চিন্তা করি কি হবে দেখো তো, এই যে এটা এরকম চলে যাচ্ছে। এটার ধারক রেখা আর বিসি, যে বিসি যেটা, এই যে বিসি এর ধারক রেখা কি এক না? তো যেহেতু ওদের ধারক রেখা এক না, এর মানে ওরা কি সমান্তরালে আছে না? হ্যাঁ, কারণ ওদের মান কিন্তু সমান হয়েছে। এই যে দেখো ডি এই সাইডটা সমান হয়েছে, এর মানে দেখো ওদের ধারক রেখা এক না, এর মানে ওরা কিসে আছে? সমান্তরালে আছে, অবশ্যই সমান্তরালে আছে। এই কথাটা এখানে এইভাবে বইয়ের ভাষায় লিখতে হবে। এখানে কি লেখা যায়? যে এইভাবে লিখবা, দেখো এই জিনিসটা লিখবা তোমার, আমি লিখে দিচ্ছি। দেখো শুরুতে লিখবা যে দেখো এই ভেক্টরটা, ভেক্টর কি? এই যে এটা ভেক্টর চিহ্ন দাও, এই যে এইভাবে দাও, এটা সমান হচ্ছে হাফ অফ ছিল হচ্ছে বিসি। এই লিখবা যে এরা, যেহেতু লিখবা যেহেতু এটা সমান এটা, সুতরাং তাই এদের ধারক রেখা একই, ধারক রেখা একই অথবা সমান্তরাল, একই অথবা সমান্তরাল। ওকে, তো যেহেতু ওরা দুজন ভেক্টর সমান, এই যে আমি তোমাদের এই যে এই জিনিসটা আমি এখানে বোঝালাম যে দুইটা ভেক্টর যদি সমান হয়, হয় ওরা সমান্তরালে আছে, নাইলে কি ধারক রেখা একই, সমান্তরাল। এবার লিখবা যে ডি, এই ডি এর ধারক রেখা
দেখো তো ডি এর ধারক রেখা কি? শুধু ডি। এই যে আমি দেখো মার্ক করে দিছি যে এই যে ডি পথে চলে যাচ্ছে, তাই না? এবার দেখো বিসি, বিসি, বিসি ভেক্টরের ধারক রেখা হচ্ছে শুধু বিসি, এখানে চিহ্ন দেওয়া যাবে না। ওকে, বিসি দুইটা ভেক্টর ধারক রেখা আলাদা। ওকে, অতএব ধারক রেখা এক নয়, ধারক ধারক রেখা রেখা এখানে পরস্পর কি ভিন্ন না? আচ্ছা এখানে লিখবা যে এখানে 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 ধারক রেখা ভিন্ন। ওকে, অতএব ডিই সমান্তরাল বিসি। ওকে, ধারক রেখা যদি ভিন্ন হয় তাহলে ওরা কিসে থাকবে? সমান্তরালেই থাকবে। বুঝতে পারছো জিনিসটা? একটু ডিপলি চিন্তা করো একটু। আচ্ছা এখন আমরা 4 নাম্বারটা করব। আচ্ছা এখন হচ্ছে উদাহরণ 4 করব, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে দেখো মন দিয়ে। তো এখানেও হচ্ছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে কি? এই যে দেখো একটা সামান্তরিক আমি এখানে নিছি এ বি সি ডি, আমি নাম দিই। ওকে, আর এই সামান্তরিকে দেখো দুইটা কর্ণ আছে, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ, তাই না? দুইটা কর্ণ আছে। তো আমাদের প্রমাণ করতে হবে এই যে সামান্তরিকের যে কর্ণদ্বয়, ঠিক আছে, এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এই ধরো এটা হচ্ছে ও বিন্দু আমি দিই, তো এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে কি? এসি কে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি আর একটা হচ্ছে ওডি আর একটা হচ্ছে বিডি। তো আমাদের প্রমাণ করতে হবে আসলে কি এও সমান ওসি, মানে এরা দুজন সমান, আবার কি বিও সমান ওডি, এটা প্রমাণ করতে হবে আমাদের। দুজন হচ্ছে সমান হয়েছে, সমান ভাগে ভাগ হয়েছে। তো দেখো আমরা প্রথমে একদম শুরুতে আমরা সামান্তরিকের চিহ্নটা দিতে হবে, তাই না? তো আমরা দেখছিলাম সামান্তরিকের চিহ্ন কিভাবে করতে হয়, যে এইভাবে দিবা একটা এদিকে, তারপরে এটা ওইদিকে, বা তোমরা এই মাথায়ও দিতে পারো, সমস্যা নেই। আর এসিটা হচ্ছে যে এইদিকে ছিল, এসিটা যে এদিকে, এসি এদিকে, ঠিক আছে? তো এটা যদি এদিকে যায় ডিসি, এই যে এটাও এদিকে দিয়ে দিবা। অ্যান্ড এডি দেখো এদিকে গেছে, বিসি কেও সেম দিকে দিয়ে দিবা। চিহ্নগুলো কিন্তু একটু দেখো আমি কিভাবে দিচ্ছি। ওকে, কেয়ারফুলি। এখন দেখো বিডির চিহ্নটা দিতে হবে, বিডি। তো এটা যেহেতু এদিকে দিছি, তুমি এটা এদিকে দিয়ে দিবা, এটা এদিকে দিবা। ওকে, একটু মনে রাখবা। ওকে, আচ্ছা এখন আমরা যা যা করছি আমরা এখানে সেটা লিখবো। তো দেখো আমরা কি কি করছি আমরা একটু ধরি বা মনে করি। দেখো মনে করি, আমরা লিখি না যেটা সম্পদে আমরা যেভাবে লিখি সেম তাই। তো মনে করি এ বি সি ডি সামান্তরিকের 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 কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে। পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা একটা জিনিস ধরে নিব, দেখো ধরি। ওকে, কি ধরে নিব? এখানে দেখো ও এ যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই যে ও এ, এই ও এ ভেক্টরকে আমরা মনে আছে যে ভেক্টর দিয়ে প্রকাশ করছিলাম আমরা আগে। হ্যাঁ, তো আমরা এও, এই যে এও যে ভেক্টরটা, এটাকে এ ভেক্টর দিয়ে প্রকাশ করব। ওকে, তারপর দেখো ও সি কে আমরা সি ভেক্টর দিয়ে প্রকাশ করব। তারপরে হচ্ছে ওবি কে আমরা বি ভেক্টর দিয়ে প্রকাশ করব। আর ওডি কে হচ্ছে ডি ভেক্টর দিয়ে প্রকাশ করব। এই যে এগুলো একটু অন্য কালার দিয়ে করলে বেশি ভালো হতো। এই যে দেখো আমরা এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? ধরি, দেখো আমরা কি ধরতেছি, একদম যা যা ডিরেকশন, যে ডিরেকশন আছে ওই ডিরেকশন ধরতে হবে। খেয়াল করো, এ থেকে ও, ওকে, এ থেকে ও, এও কে ধরছে হচ্ছে এ, নট ও এ। ওকে, এও। তারপর দেখো বিও, এই যে বি ওকে ধরছে হচ্ছে বি, এই যে দেখো ডিরেকশন দেখো, এই যে এইদিকে বি থেকে ও, বি ভেক্টর। আচ্ছা এবার দেখো ও সি, এখানে কিন্তু তোমরা ভুল করে, যেহেতু এও লিখছো বিও লিখছো, এখানে ও সি মানে সিও লিখতা, বাট অ্যাকচুয়ালি এখানে ও সি, যে ও থেকে সি এর দিকে যাচ্ছে। ওকে, ও সি হচ্ছে সি, তারপরে ও সি শেষ, এবার হচ্ছে ওডি, যে এটা হচ্ছে ডি ভেক্টর। এটা আমরা ফার্স্টে ধরে নিব। কি করছি আমরা? জাস্ট বিন্দুগুলো এভাবে ধরে নিই, সরি ভেক্টরগুলো আমরা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? আমরা এখানে লিখি যে প্রমাণ করতে হবে যে এই যে দেখতেছো এখানে কি কি আছে, যে এ, এই যে এ সমান হচ্ছে সি, এটা প্রমাণ করতে হবে। মানে এ ভেক্টরের মান সমান হচ্ছে সি, এটা প্রমাণ করতে হবে। অথবা ও আমাদের উল্টাটা, এই যে বি সমান ডি, এটা প্রমাণ করতে হবে। বি ভেক্টর সমান হচ্ছে ডি ভেক্টর।
এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এখন দেখো আমরা প্রমাণ করবো এই সাইডে সুন্দর করে প্রমাণ। তো প্রমাণের শুরুতে দেখো আমরা কি করব, প্রমাণের শুরুতে হচ্ছে আমরা দেখো এডি আর বিসি দেখতেছো, এটা তো সামান্তরিক তাই না? হ্যাঁ, তো এডি আর বিসি তো সমান। হ্যাঁ, লিখবো যে এডি সমান হচ্ছে বিসি। কেন সমান বলো তো? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই কথাটা কিন্তু সাইড নোট দিতে হবে। কি লিখবা? যে এডি সমান বিসি, পরে লিখবা যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। ওকে, আচ্ছা এখন দেখো এই যে এডিটা যে আমরা পাইলাম, এই এডি সমান বিসি। এবার এডি কে কি লেখা যায় দেখো তো? আমরা যদি ত্রিভুজ এ ও ডির কথা চিন্তা করি, আমি সাইডে লিখবো ত্রিভুজ এ ও ডি হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। আচ্ছা, তো দেখো এই ত্রিভুজটা এ ও ডি মানে এই যে এটা এ ও ডি, তো এ ও ডি হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে এটা লিখবা। ওকে, এখন আমরা কি জানি দেখো তো? দুইটা রিঅ্যাকশন সেম দিকে যাবে। তাহলে দেখো তো এখানে যাচ্ছে কি কি, এ ও প্লাস হচ্ছে ওডি একই দিকে, আর এডি অন্য দিকে। তাহলে লিখবো এ ও প্লাস ওডি, এই যে এ ও প্লাস হচ্ছে ওডি সমান কি হবে দেখো তো? এডি হবে, তাই না? এডি, তাই না? তাহলে আমি দেখো এডির পরিবর্তে আমি কি লিখতে পারি? যে এটা লিখতে পারি, এটা। তাহলে আমি এখানে এডির পরিবর্তে আমি এটা লিখবো। আচ্ছা, এটা দেখো এটা চিহ্ন দিও কিন্তু। আচ্ছা, তাহলে লিখবো এ ও প্লাস হচ্ছে ওডি সমান, এবার বিসি। বিসি হচ্ছে দেখো এই সাইডে আসো, এই ত্রিভুজ নাও, ত্রিভুজ এই যে বি ও সি হতে, যে ত্রিভুজ বি ও সি হতে, দেখো বি ও সি হতে ডিরেকশন দুইটা সেম আছে, এই যে এটা বি ও প্লাস হচ্ছে ও সি সমান হবে বিসি। ওকে, বি ও প্লাস হচ্ছে ও সি, যে বি ও সি সমান হবে হচ্ছে বিসি। আচ্ছা, এবার দেখো তাহলে বিসির পরিবর্তে আমি এটা লিখতে পারি, যেটা বিসির জায়গায় আমি লিখবো বিও প্লাস হচ্ছে ও সি। ওকে, এগুলোর আমরা দেখো মান ধরে নিছি না, যে দেখো এও মানে হচ্ছে এ, লিখবো এ প্লাস ওডি মানে হচ্ছে ডি। ওকে, সমান বিও মানে হচ্ছে বি প্লাস ওসি মানে হচ্ছে সি। এই যে দেখো বিও মানে বি আর ওসি মানে সি। ওকে, আমি জাস্ট মানগুলো বসালাম। এখন একটা কাজ করব, সেটা কি? আমরা দেখো এই প্রমাণের দিকে একটু দেখো, প্রমাণে আমাকে দেখাতে হবে এ সমান সি। তো আমাকে এর কাছে সি কে আমি নিয়ে আসি, দেখো এর কাছে সি কে নিয়ে আসি, যে এর কাছে সি। তাহলে এখানে আছে এ, এখানে প্লাস হয়েছে, এই সাইডে আসলে মাইনাস সি। ওকে, সমান এদিকে হচ্ছে বি আছে, বি মাইনাস এটা এই ডি কে আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস ডি। ওকে, এখন এই যে দুইটা ভেক্টর সমান হয়ে গেছে। দুইটা ভেক্টর যদি সমান হয় আমরা কি জানি? হয় তারা হচ্ছে পরস্পর সমান্তরাল আছে, না হলে তারা কি একই কি আছে বলতো? ধারক রেখা একই তাদের, রাইট? হ্যাঁ, মানে দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা অশূন্য ভেক্টর, অবশ্যই অশূন্য ভেক্টর। অশূন্য ভেক্টর মানে কি? অশূন্য ভেক্টর মানে হচ্ছে শূন্য বাদে যা আছে, যেমন শূন্য বাদে যে কোনো সংখ্যা। ওকে, তো দুইটা অশূন্য ভেক্টর যদি সমান হয়ে যায়, তাহলে হয় তাদের ধারক রেখা একই, অথবা তারা সমান্তরালে আছে। আমরা দেখছি না দুইটা ভেক্টর সমান হলে কি হবে? আমি একদমই যে সমান ভেক্টর করানোর সময় দেখছি না। হ্যাঁ, তো যেহেতু দেখো এখানে এই দুইটা, এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তাই না? তো এই দুইটা ভেক্টর আসলে সমান বলছে, তাহলে ওদের ধারক রেখা একই হবে, না হলে ওরা কি হবে বলো তো? ওরা কি পরস্পরের সমান্তরালে আছে। এখানে একটু দেখো তো একটা জিনিস, এসি মানে কই? এই যে এ হচ্ছে এটা, মানে এই যে এদিকে, আর সি মানে হচ্ছে এইদিকে। তো এইটার ধারক রেখা কি? এসি না, এই যে পুরাটা, এই যে এসি দেখতেছো? তো এ মাইনাস সি, এই পুরাটার ধারক রেখা হচ্ছে এ থেকে সি, এই যে এটা দেখতেছো? এই যে এ হচ্ছে এইটুকু আর সি হচ্ছে এতটুকু, তাহলে ওদের ধারক রেখা যে এই পর্যন্ত পুরাটা। এখন বি আর ডি দেখো, বি হচ্ছে এতটুকু, ডি হচ্ছে এতটুকু, এটার ধারক রেখা এইদিকে। এখন দুইটা ভেক্টরের ধারক রেখা, একটা ভেক্টরের এদিকে আছে আর একটা ভেক্টরের ধারক রেখা এদিকে আছে। তো দেখো আবার বলছে ওরা দুজন সমান। তো আমরা দেখছি যে সমান ভেক্টর হতে হলে ওদের ধারক রেখা হয় সমান্তরাল থাকবে, যেভাবে এইভাবে সমান্তরাল থাকবে, অথবা ওদের ধারক রেখা এক থাকবে। তো এই দুইটার একটাও কি ওরা আছে দেখো তো? মানে না, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে, একটা শর্ত মানে না। তাহলে ওরা কি আসলে, আমরা জানি যে অশূন্য ভেক্টরের যাদের মান সমান না, তারাই মাত্র এই শর্ত মেনে চলে, এই যে এই শর্তটা মেনে চলে। তাহলে দেখো এরা মানে না,
এরা যদি না মানে এটা একটা শূন্য ভেক্টর, এটা একটা শূন্য ভেক্টর। ওকে, মানে এর মান শূন্য, এর মান শূন্য। ক্লিয়ার? হ্যাঁ, এর মানে হচ্ছে যে এটা দেখো, ওই জিনিসটা লিখতে হবে, একটু সাজায় লিখতে হবে। দেখো আমি লিখে দিই তোমাদের, তবে লিখবা যে জানি দুইটি অশূন্য ভেক্টর সমান হলে, অশূন্য ভেক্টর সমান হলে দেখো কি লিখবো, জানি দুইটা অশূন্য ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। ওকে, এটা লিখতে হবে সমান্তরাল। এখন দেখো তো, এই যে এ ভেক্টর, এই যে এটা a মাইনাস সি, এটার ধারক রেখা কোনটা? এই যে এ আর সি, এ সি, তাই না? এর ধারক রেখা এসি এবং আরেকটা ভেক্টর কোনটা? এই যে এটা বি মাইনাস, এই যে এটা বি মাইনাস ডি, এর ধারক রেখা এই যে দেখো বিডি, তাই না? হ্যাঁ, বিডি পরস্পর ছেদি। দেখো ওরা না সমান্তরালে আছে না একই রেখার উপর, মানে ধারক রেখা একই আছে, ওরা তাহলে কি আছে? পরস্পর ছেদি, মানে পরস্পরকে যে এভাবে ছেদ করছে। তাহলে এত ধারক রেখা এটা পরস্পর যা লিখবা, যা পরস্পর ছেদি অথবা বা অর্থাৎ অসমান্তরাল। ওকে, এটা লিখবা। অসমান্তরাল মানে সমান্তরাল না। ওকে, এবং ধারক রেখা ভিন্ন। এখানে তো বলেই দিছি ধারক রেখা ভিন্ন, এটার একটা ধারক রেখা পরস্পর ছেদি, এটা ধারক রেখা ভিন্ন, এটা বলার দরকার নেই আর। ওকে, এই পর্যন্ত লিখবা। এবার দেখো তাহলে এরা আলাদা আলাদা করে শূন্য হবে, যেহেতু এটা কি অশূন্য ভেক্টর না, মানে এটা কি শূন্য ভেক্টর। ওকে, তাহলে এই যে এটা, অতএব এ সি এটা হবে শূন্য ভেক্টর আসলে এটা। তাহলে শূন্য ভেক্টর হলে এ ভেক্টর সমান হচ্ছে সি। ওকে, এটা আবার এই যে এটাও সেম ভাবে, যেটা বি ভেক্টর মাইনাস ডি সমান হচ্ছে 0 বা বি সমান হচ্ছে ডি। তো এটাকে জাস্ট পরের লাইনে মডুলাস দিয়ে দাও। মডুলাস দিলেই, এটাই তো আমাদের চাইছিল, প্রমাণ করতে বলছিল না এটা। তো হয়ে গেছে প্রমাণ। আচ্ছা, তো তোমাদের হচ্ছে মেইনলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ধারক রেখা জিনিসটা বুঝতে হবে। ওকে, ধারক রেখা না বুঝে কিন্তু করতে পারবে না। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব, দেখো এটাও অনেক ইম্পর্টেন্ট, এন্ড এটাও হচ্ছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে যে কোনো চতুর্ভুজ মানে কি, যে কোনো চতুর্ভুজ হতে পারে। ওকে, তো কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখা সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। তো সন্নিহিত বাহুগুলো মানে দেখো, এটা একটা চতুর্ভুজ আমি আঁকছি এ বি সি ডি। তো দেখো এ বি বাহুর মধ্যবিন্দু আমি যদি এক্স্যাক্টলি আঁকতে পারি, এখানে হচ্ছে মধ্যবিন্দু। ওকে, এন্ড এ বি বাহুর মধ্যবিন্দুকে ধরো আমি পি ধরতেছি। ওকে, পি। এবার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে দেখো এক্স্যাক্টলি এখানে হবে, এটা হচ্ছে কিউ। ওকে, এন্ড সিডি বাহুর মধ্যবিন্দু এখানে হতে পারে। ওকে, এটা হচ্ছে আর, এন্ড এডি বাহুর মধ্যবিন্দু এটা আমি এস ধরতেছি। ওকে, আমি ধরে নিলাম যে এই যে এ বি এর মধ্যবিন্দু এটা, যে মধ্যবিন্দুগুলোর নাম দিলাম। আচ্ছা, এখন এই মধ্যবিন্দুগুলোর সংযোগ রেখা এবার সংযোগ করো ওদেরকে। প্রথমে পি থেকে কিউতে যাও, এবার হচ্ছে কিউ থেকে আর, এই যে এইভাবে এই যে সংযোগ করো জাস্ট। এবার আর থেকে এস, এবার এস থেকে পি, এই যে সংযোগ রেখাংশ একটা সামান্তরিক উৎপন্ন করে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ যে করতে হবে যে সামান্তরিক মানে কি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং শুধু সমান না, সমান্তরাল, তাই না? হ্যাঁ, তো আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই যে পি কিউ আর এস এটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। তো একদম শুরুতে দেখো আমরা কি করব, প্রথমে এগুলোকে ডিরেকশন দিব, মানে কোন দিকে যাচ্ছে এটা দিব। তো এটা দেখো শুরুতে এই যে এ থেকে বিতে যাবে, চতুর্ভুজ নরমালি যাবে, প্রথমে এ থেকে বিতে যাবে, যে এইদিকে, মানে এ থেকে বি মানে এই যে এইদিকে। তারপর হচ্ছে বি থেকে সি, ওকে, বি থেকে সি, সি থেকে ডি, এই যে সি থেকে ডি, ঠিক আছে। এবার ডি থেকে এ, এটা দেখো ও প্রথমে এতে ছিল, ও ঘুরে ফিরে আবার একই দিকে আসতেছে, ডিরেকশন সবগুলা সেম। এটার মতো ইজি কি আর আছে? না। অন্যগুলো দেখো লাস্ট দুটো আমরা করে আসছি, একটু ডিরেকশনে কিন্তু ঝামেলা হতে পারে, বাট এটা কিন্তু অনেক ইজি। এটা ডিরেকশন একদম এভাবে গেছে, বিসমিল্লাহ বলে গেছে, আবার এখানে এসে চলে আসছে। ওকে,
তো সেম ভাবে দেখো ভেতরে যেটা চতুর্ভুজটা উৎপন্ন সরি সামান্তরিকটা উৎপন্ন হয়েছে আমরা জানি যে সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। এটাও ডিরেকশন সেম হবে যে এইভাবে, আবার এইভাবে, আবার এই যে এইভাবে, আবার এইভাবে। ওকে, এই ডিরেকশনগুলো ফার্স্টে হচ্ছে দিবা। তো এখন আমরা হচ্ছে সম্পদ যেভাবে করি সেভাবে, যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, এ বি সি ডি চতুর্ভুজের, আমি একটু লিখি, চতুর্ভুজের মধ্যবিন্দু কি কি মধ্যবিন্দু আছে দেখো, পি কিউ আর এস, পি কিউ আর এস। ওকে, এবং আচ্ছা পি কিউ আর এস সংযোগ করি বা যোগ করি, পি কিউ আর এস যোগ করি বা সংযুক্ত করি। প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে দেখো তো, প্রমাণ করতে হবে যে দেখো এই যে সামান্তরিকটা এটা পি কিউ। ওকে, পি কিউ সমান, আমরা যদি প্রমাণ করতে পারি যে পি কিউ সমান হচ্ছে এস আর, ওকে, পি কিউ সমান এস আর। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস প্রমাণ করতে পারি যে এস পি সমান হচ্ছে কিউ আর, তাই না? বা পি কিউ সমান এস আর, অথবা এই যে এটা এস পি সমান হচ্ছে, বা পিএস সমান কি, পিএস দিয়ে দাও, পিএস সমান হচ্ছে কিউ আর, অথবা এটা অথবা এটা, এবং সমান্তরাল এই যে পি কিউ সমান্তরাল এস আর, অথবা পিএস সমান্তরাল কিউ আর। এই দুটো জিনিস প্রমাণ করলেই তো আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা একটা সামান্তরিক। সামান্তরিকের সামান্তরিক কি হয়, পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এবার আমি একটা জিনিস ধরে নিব, সেটা কি দেখো, আমি ধরে নিব যে এ থেকে বি পর্যন্ত এটা এ রাশি দিয়ে প্রকাশ করবো। ওকে, এবং দেখো বি থেকে সি, যে বি থেকে সি এটাকে আমি হচ্ছে বি দ্বারা প্রকাশ করতেছি, এবং সি থেকে ডি এটাকে সি দ্বারা প্রকাশ করতেছি ছোট হাতের, এবং ডি থেকে এ এটাকে আমি হচ্ছে ডি দ্বারা প্রকাশ করতেছি। এটা একটু মাথায় রাখো। ওকে, আমি একটু লিখে নিব যে ধরি যে এটা, এই ধরিটা যদি প্রমাণ করতে হবে যে এটার আগে লিখো, বেশ মানে সবচেয়ে বেশি ভালো হয়, বেস্ট হয়। তোমরা এক কাজ করবে, ধরিটা প্রমাণ করতে হবে যে এটার আগে লিখো। ওকে, তো ধরি এই যে এবি দেখো ডিরেকশন দিচ্ছি আমি, এবি হচ্ছে এ, আর কি ধরছি, বিসি কে কি ধরছি, বিসি সমান বি, আর সিডি সি থেকে ডির দিকে ধরছি হচ্ছে সি, আর হচ্ছে ডিএ। ওকে, ডিএ কে ধরছি হচ্ছে ডি, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা দেখো, আমরা ফার্স্টে হচ্ছে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখন দেখো আমাদের এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে এই সাইডে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে। তো আমি চাচ্ছি যে আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এটাই আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। ওকে, ত্রিভুজের নাম কি, এটা দেখো ত্রিভুজ পি বি কিউ হতে লিখবা এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো দেখো এখানে কি বলছে, এখানে জাস্ট তুমি ডিরেকশন গুলো ফলো করবা। দেখো এখানে কি হয়েছে, পি থেকে বিতে গেছে, আবার বি থেকে কিউতে গেছে, এখন কিউ থেকে পিতে আসে নাই, পি থেকে কিউতে গেছে, মানে বিপি প্লাস হচ্ছে বি কিউ সমান পি কিউ। ওকে, আমি এটা লিখবো যে তোমরা মিলাও, একদম মিলাও, যে দেখো পিবি প্লাস হচ্ছে বি কিউ সমান হচ্ছে পি কিউ। ওকে, এখন একটা জিনিস দেখো, এখন আমরা মান বসাবো। দেখো তো এই পিবি হচ্ছে এই পুরা এই যে এ ধরছিলাম, এই পুরা এ এর অর্ধেক না এটা, হ্যাঁ এর মানে যে পুরাটাকে যে এ ধরে নিয়েছিলাম আমি, এই অ্যাকচুয়ালি পিবি হচ্ছে এই এ এর অর্ধেক। ওকে, এ এর অর্ধেক আমি লিখতে পারি, এটা পিবি কে a/2, এটা একটু a/2 লিখতে পারি, হ্যাঁ, প্লাস এবার বি কিউ সেম। দেখো বি কিউ কে এই যে বি কিউ কে আমি লিখতে পারি পুরা বি এর অর্ধেক, এই যে বি এর অর্ধেক। ওকে, তাহলে লিখি বি কিউ হচ্ছে পুরা বি এর অর্ধেক সমান পি কিউ তো কিছুই না, পি কিউ রেখে দাও। আচ্ছা, এখন এখান থেকে জাস্ট হাফ 1/2 কমন নাও, কমন নিলে থাকতেছে এ প্লাস বি সমান হচ্ছে পি কিউ। আচ্ছা,
এখন দেখো এটাকে আমি একটু এই সাইডে লিখি সুন্দর করে। কি পাইলাম আমি? এটাকে আগে লিখি পি কিউ। পি কিউ সমান পাইছি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস হচ্ছে বি, এটা পাইছি। পি কিউ আমরা পেয়ে গেছি, দেখো পি কিউ, পি থেকে কিউ। এবার আমরা অনুরূপভাবে, আমাদের আলাদা আলাদা বের করার কিন্তু কোনো দরকার নেই, আমরা এখন অনুরূপভাবে করে সবগুলো করতে পারবো। দেখো কিভাবে, পি কিউ পাইছি, এবার কিউ আর, কিউ আর বের করতে এখানে লিখতে হবে অনুরূপভাবে, অনুরূপভাবে, অনুরূপভাবে। দেখো এবার কিউ আর, কিউ আর, কিউ আর সমান কি হবে? দেখো এটা, দেখো এটার দিকে পি কিউ সমান হয়েছে হাফ অফ এ প্লাস বি। পি কিউ সমান হয়েছে হাফ অফ এ প্লাস বি, মানে এটা হয়েছে হচ্ছে এই দুইটা নিয়ে যেটা হয়েছে সেটা। তাহলে এটা হবে কি? এটা হবে এটা আর এটা নিয়ে হয়েছে যেটা সেটা। হ্যাঁ, তাহলে এটা হবে কি? কিউ আর সমান হবে হচ্ছে যেটা বি আর সি, হাফ অফ বি প্লাস সি। এবার হচ্ছে কিউ আর শেষ, এবার আর এস, আর এস সমান হাফ অফ, দেখো আর এসে কি কি আছে? আর এসে হচ্ছে একটা সি আছে আর ডি, তাহলে সি প্লাস হচ্ছে ডি, তাই না? আরেকটা আছে এসপি, এসপিতে কি? এসপিতে দেখো কি আছে? ডি আর এ, তাই না? তাহলে লিখবো হাফ অফ ডি প্লাস এ। এই জিনিসটাকে বুঝছো? এখন একটা জিনিস দেখো, এখন আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, দেখো ধরো তুমি হচ্ছে এই বিন্দুতে ছিলা, একটা বিন্দুতে ছিলা, তো এই বিন্দু থেকে তুমি প্রথমে এখানে গেছো, এ থেকে বিতে গেছো, বি থেকে সিতে গেছো, সি থেকে ডিতে গেছো, ডি থেকে আবার এতে আসছো। অ্যাকচুয়ালি তোমার স্মরণ কত হয়েছে, মানে তোমার লোভ দিয়ে আসলে জিরো হয়েছে না? কেন? কারণ তুমি এতে ছিলা, আবার ঘুরে ডিরেকশনগুলো মেনটেন করে আবার এতে চলে আসছো তুমি। এটা মানে অ্যাকচুয়ালি এই যে এটার মান আমরা কত ধরছি? এ, আর এটার মান ধরছি বি, আর এটার মান হচ্ছে সি, আর এটার মান হচ্ছে ডি। এই তিনটা যোগ করলে আসলে জিরো পাওয়া যায়। বি প্লাস সি প্লাস ডি সমান জিরো। কেন জিরো? ডিরেকশন সেম দিকে। এই যে, তো আমি যেখানে ছিলাম এতে ছিলাম, আমি ডিরেকশন ঘুরাই আবার সেদিকে আসছি, মানে কি জিরো। এই জিনিসটা আশা করি বুঝতে পারবা। এখন আমরা কি করব? দেখো এ বি কে এক জায়গায় রাখবো, এ প্লাস বি কে এক জায়গায় রাখবো। কেন? কারণ আছে। সমান এই সি ডিকে ওই সাইডে পাঠিয়ে দাও, ওকে, সি ডিকে। তাহলে মাইনাস সি মাইনাস ডি, মাইনাস ডি, যেরকম মাইনাস সি মাইনাস ডি। আচ্ছা, বা এ প্লাস বি সমান, মাইনাসটা কমন নাও, তাহলে সি প্লাস ডি হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব? দেখো এখানে হাফ দিয়ে দিব, দেখো এটার দুই পাশেই হাফ দিয়ে গুণ করে দিব। কেন? কারণ আছে। এ প্লাস বি সমান মাইনাস হাফ অফ, হাফ দিয়ে গুণ করে দিলাম, সি প্লাস ডি। কি কারণ আছে? এই যে এখানে দেখো, হাফ অফ এ প্লাস বির পরিবর্তে আমি কি লিখতে পারি? হাফ অফ এ প্লাস বির পরিবর্তে আমি পি কিউ লিখতে পারি। হ্যাঁ, এটার পরিবর্তে আমি পি কিউ লিখতে পারি। পি কিউ সমান হাফ অফ সিডি, হাফ অফ সিডি, সিডি সিডি, এই যে সি প্লাস ডি আর কি, এটার পরিবর্তে আমি লিখতে পারি আর এস। ওকে, আর এস মাইনাস আছে কিন্তু এদিকে একটা। ওকে, তো আমি তোমাদের কি শিখাইছিলাম যে মাইনাস কিভাবে উঠাতে হয়? পি কিউ সমান, এটা উল্টায় দাও, এস আর দিয়ে দাও, এস আর দিলে মাইনাসটা থাকবে না। ওকে, এবার এটাকে জাস্ট মডুলাস করে দাও, এই যে এইভাবে মডুলাস করে দাও। মডুলাস করে দিলে দেখো কি পাচ্ছি? পি কিউ সমান এস আর, পি কিউ সমান এস আর। আমাদের তো এটা প্রমাণ করতে বলছিল যে, কই পি কিউ সমান এস আর। তো ওরা দুজন যদি সমান হয় এবং ওদের দেখো ধারক রেখা একই না, তাহলে কি হবে? ওরা সমান্তরাল হবে। ওকে, এটা অতএব লিখবা পি কিউ সমান্তরাল এস আর। অনুরূপভাবে, এবার অনুরূপভাবে লিখবা, অনুরূপভাবে এই যে এটা তো হয়ে গেছে না? এবার এটা পিএস সমান কিউ আর, তাই না? পিএস সমান হচ্ছে কিউ আর, অতএব পিএস সমান্তরাল কিউ আর। এটাই ছিল। এটা একটু বড় হবে, বাট এটার মতো ইজি আর নাই। ওকে, এই লাইনটা শুধু তোমাদের জানা লাগবে যে তুমি আগে যেখানে ছিলা এখন ঘুরে আবার ওখানে আসতেছো, এর মানে তোমার স্মরণ হয়েছে না, তোমার লব্ধি জিরো। ওকে, তো এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে ছিল। অ্যান্ড সেকেন্ড পার্টে হচ্ছে তোমরা অনুশীলনীর প্রশ্নের যে, মানে অনুশীলনীর মেথগুলো আসলে বইয়ে যে মেথগুলো আছে সেগুলো সলভ থাকবে।